আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? আজকে হচ্ছে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ দেখবো। আমরা টোটাল 7টা টাইপ আছে এখানে। তো 7টা টাইপ যদি পড়ো, প্রত্যেকটা ভার্সিটি তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। শুধু কৃষিগুচ্ছ না, কৃষিগুচ্ছ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা কোশ্চেন তুমি সলভ করতে পারবে। অর্থাৎ ভার্সিটিতে আসা সকল কোশ্চেনই সলভ করতে পারবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও, সবাইকে জানিয়ে দাও। আমরা একটু পরে জাস্ট 1 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আর তোমরা সবাই কেমন আছো একটু জানো। সবাই একটু জয়েন করুক, আমরা ক্লাস শুরু করবো খুব শীঘ্রই। আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো? সবাই একটু জানো সবাই কেমন আছো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা বেশি লেট করবো না, জাস্ট আমাদের 1 ঘন্টা যদি তুমি সময় দাও, আমরা প্রত্যেকটা টাইপ ওয়াইজ, আমরা টোটাল 7টা টাইপ আছে, 7টা টাইপের আমরা কনসেপ্ট প্লাস ওই টাইপ আর আন্ডারে আমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিব, ঠিক আছে? প্রত্যেকটা ভার্সিটিতে আসে এবং কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি উচ্চতে যে বিগত দিনে যে কোশ্চেন গুলো আছে ওই টাইপগুলো আমরা দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আস্তে আস্তে একটু শুরু করি, সবাই একটু জয়েন করুক। দেখো, আম, সবাই জয়েন করছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও, সবাই শেয়ার করে দাও ক্লাসটা। দেখো, আমরা একটু একটু যদি শুরু করি, আহ, শুরু করবো কি নাকি আর একটু ওয়েট করবো? আর একটু ওয়েট করি, সবাই একটু জয়েন করুক, ঠিক আছে? সবাই একটু জয়েন করুক। সবাই জয়েন করুক, আমরা শুরু করতেছি। ওকে, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও, একটু শেয়ার করে দাও, সবাই একটু টাইম লাইনে শেয়ার করে দাও। আজকের ক্লাসটা একটা ধামাকা ক্লাস হবে, সব কোশ্চেনই তোমরা সলভ করতে পারবে, জাস্ট 1টা ঘন্টা ওয়েট করো। তুমি যদি জীবনে বহুপদী নাও পড়ো, বহুপদী না পড়লেও তুমি আজকে কোশ্চেন সলভ করতে পারবে, বুঝতে পারছো? আজকে কোশ্চেন তুমি সলভ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটু একটু জাস্ট শুরু করি, সবাই একটু জয়েন করুক, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে বহুপদী ও বহুপদী সমীকরণ কি। তাহলে প্রথম যে কনসেপ্টটা, বহুপদী সমীকরণ তোমার চিনার উপায়। আর একটু ওয়েট করবো নাকি শুরু করবো? আস্তে আস্তে শুরু করি, অনেকে জয়েন করে নেই। দেখো, আম, তোমাদের অনেকেরই ম্যাথ নিয়ে বই, আমরা গতকাল গত দিনের আগের দিন আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করাইছিলাম। আমার মনে হয় তোমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। বন্ধু নাই, একজন লেগছে, বন্ধু না থাকলে বন্ধু বানায় তারপর মেনশন দিতে হবে, ঠিক আছে? মেনশন তোমাকে দিতে হবে। আচ্ছা, যাই হোক, দেখো, আচ্ছা আমরা যদি বলি, প্রথম হচ্ছে যে বহুপদী ও বহুপদী সমীকরণ, এই জিনিসটা কি আমাকে প্রথমে বুঝতে হবে যে বহুপদী সমীকরণ কোনটা। এখন দেখো, তুমি দুইটা ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে তাহলে সেটাকে আমরা বলতে পারো বহুপদী সমীকরণ। অর্থাৎ ঘাত মানে পাওয়ার যদি পজিটিভ হয়, পাওয়ার কি, পাওয়ার যদি পজিটিভ হয় এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় পাওয়ারটা, তাহলে সেটাকে আমরা বলতে পারো কি বহুপদী সমীকরণ। দেখো, এখানে আমরা একটা বহুপদী সমীকরণ নিলাম, ধরো 5x² প্লাস, ধরো এখানে কিউব দিলাম, ওকে, 5x³ প্লাস 4x² প্লাস 3x+4। অর্থাৎ এখানে দেখো যে পাওয়ার আছে। আচ্ছা, আমরা এখানে x=, মানে x0 লেখা যায় 4 এর সাথে, x2 0 মানে কত 1। দেখো এখানে এক যুক্ত যে চলক আছে সেটার পাওয়ার কত, সবগুলার পজিটিভ। পাওয়ার যদি পজিটিভ হয় এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, বহুপদী সমীকরণ বলতে পারবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এটি একটি বহুপদীর সমীকরণ। আচ্ছা দেখো তো, আমরা যদি বলি ধরো হচ্ছে 5x² প্লাস মনে হচ্ছে 2x ইনভার্স প্লাস 4 = 0, তুমি কি এটাকে বহুপদী সমীকরণ বলতে পারবা? পারবা না। কারণ কেন? এটা হচ্ছে পাওয়ার কি, নেগেটিভ। পাওয়ার যদি নেগেটিভ থাকে তাহলে কি বহুপদী সমীকরণ বলা যায়? বলা যায় না, ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাও যদি বলতাম, ধরো 5x² প্লাস মনে করতে হচ্ছে কত, 2x 2.5, এটা কি বলতে পারবা? 4 = 0, এটাকেও বহুপদী সমীকরণ বলা যাবে না। কারণ কেন? ধনাত্মক পূর্ণ সংখ্যা নাই, 1 2 3 4 ধনাত্মক পূর্ণ সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারবো, বহুপদী সমীকরণ বলতে পারবো না। আচ্ছা দেখো তো, এটাকে আমরা কি বহুপদী সমীকরণ বলতে পারি? ধরো 6x⁴ প্লাস 7x³ প্লাস 4x² প্লাস 7 = 0, অবশ্যই এটাকে আমরা বহুপদী সমীকরণ বলতে পারি, কারণ হচ্ছে কি পাওয়ার পজিটিভ আছে, ঠিক আছে? পাওয়ার যদি পজিটিভ থাকে তাহলে আমরা সেটাকে বহুপদী সমীকরণ বলতে পারবো। আচ্ছা, তাহলে দেখো বহুপদী সমীকরণের ক্ষেত্রে আমাদের মনে রাখবা, পাওয়ার যদি সর্বোচ্চ 2 থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি, দ্বিঘাত সমীকরণ। কি বলবো? দ্বিঘাত সমীকরণ। আর পাওয়ার যদি সর্বোচ্চ 3 থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে, আমরা মাত্র ক্লাসটা শুরু করছি, তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও সবাই, যাতে ক্লাসটা সবাই করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে ধরো আমরা বললাম যে বহুপদী সমীকরণ, এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে না? তাহলে সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, দ্বিঘাত সমীকরণ। কি বলতে পারবো? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, ওকে।
দ্বিঘাত সমীকরণ। এখানে পাওয়ার ধরো এখানে কিউব আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার যদি কিউব থাকে, পাওয়ার 3 আছে, তাহলে এটাকে আমরা বলবো কি ত্রিঘাত সমীকরণ। তাহলে এটি একটি কি বলতে পারি? ত্রিঘাত সমীকরণ। কি সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, পাওয়ার যদি 4 থাকে তাহলে কি বলবো? চতুর্ঘাত সমীকরণ। খুব সিম্পল, ঠিক আছে। প্রথম টাইপ আমরা বুঝতে পারছি। দেখো আচ্ছা, আমরা টাইপ বলতে এটা টাইপ না, বেসিক জিনিস। তাহলে আমাদের আজকে যদি বলি চ্যাপ্টার আউটলুক ম্যাথ, কি কি আছে চ্যাপ্টারের ভিতরে? টোটাল আমরা 7টা টাইপে ভাগ করছি এটাকে। তো প্রথম টাইপটা হচ্ছে যে মূলের প্রকৃতি নির্ণয়। কি নির্ণয়? মূলের প্রকৃতি নির্ণয়। মূলের প্রকৃতি মানে কি জটিল হবে না বাস্তব হবে না অবাস্তব হবে সেটাই। আচ্ছা আমরা ক্রমান্বয়ে সমস্ত টাইপ দেখবো। তাহলে আমরা প্রথম টাইপ শুরু করলাম মূলের প্রকৃতি নির্ণয়। এই 7টা টাইপ করলে আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রথম টাইপ শুরু করি। প্রথম টাইপ 1, মূলের প্রকৃতি নির্ণয়। দেখো আমরা যদি বলি এই জিনিসটা আসলে কি, দেখো আমরা যদি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা কি বলতে পারি? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক আমরা এখান থেকে পড়ছিলাম x ইকুয়াল টু, আমরা যখন ax² কে এখান থেকে ক্যালকুলেশন করতাম, তাহলে আমরা এখানে x এর মানটা আমরা কি পেতাম? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অর্থাৎ এখান থেকে আমরা যদি x এর মানটা ক্যালকুলেশন করতাম কি পেতাম? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভিতরে যদি এটার উপর কি আছে? রুট ওভার আছে না? এখন রুট ওভারের ভিতরে যদি মাইনাস আসে, তাহলে মাইনাস যদি আসে তাহলে আমরা কি বলবো? রুট ওভারের ভিতরে মাইনাস আসলে কি ইমাজিনারি নাম্বার, অর্থাৎ হচ্ছে জটিল সংখ্যা। তার মানে কি এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে জটিল সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি এটা জটিল। ধরো এখানে আসছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আছে রুট ওভার 49 মনে করো যে, তার মানে কি এটা কি জটিল না? তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এর ধরো শুধুমাত্র 49 আসছে, কত আছে? 49 আসছে। তাহলে তুমি বলবা যে 7 বলতে পারো। কত বলতে পারো? 7। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং মূলের সংখ্যা বলতে পারবা। এটা একটা মূলের সংখ্যা বলতে পারবা। তার মানে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু নিশ্চিত করতেছে যে মূলের প্রকৃতিটা কেমন হবে। এর জন্য আমরা বললাম নিশ্চয়ক কি বললাম? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে নিশ্চয়ক যদি বের করতে বলে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দিয়ে, তাহলে আমরা কি বলবো? বি স্কোয়ার মাইনাস 4ac বললে কি বলবো? 0 বলবো। ওকে আচ্ছা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বলবো নিশ্চয়ক ইকুয়াল টু। এখন দেখো এটা কিছু ক্রাইটেরিয়া আছে। আচ্ছা নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি তুমি 0 থেকে ছোট পাও, তার মানে কি নেগেটিভ মান পাইবা। নেগেটিভ মান হলে কি হবে? জটিল হবে। তার মানে যদি বলে মূলধন জটিল হবে, তাহলে আমরা কি করতে হবে? নিশ্চয়কের মান অবশ্যই 0 থেকে ছোট। আর যদি মূলধন সমান সমান বলে দিচ্ছে, তার মানে কি করবা? নিশ্চয়ক ইকুয়াল টু 0 ধরবা। ওকে, মূলধন সমান এবং বাস্তব। আর বাস্তব এবং অসমান, অসমান মানে কি ভাই? 0 থেকে বড় যদি কোনো মান হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? বাস্তব এবং অসমান। আর জটিল হলে তো অবাস্তবই। ওকে, তাহলে আমরা এই জিনিসটা জানি। এখন দেখো এখানে আমরা কোশ্চেনটা সলভ করি। এখানে আমাদের একটা ধরো কোশ্চেন দেওয়া আছে যে 3x² প্লাস 2x প্লাস 1 সমীকরণের মূলদ্বয় প্রকৃতি কিরূপ হবে? এটা কি জটিল হবে না তোমার হচ্ছে যে বাস্তব হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটার সাথে তুলনা করতে পারি না? একটা বলছি x² প্লাস কত bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা যেহেতু মূলের প্রকৃতি চাইছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? নিশ্চয় b ইকুয়াল টু কি লিখতে পারি? বি স্কোয়ার মাইনাস 4ac লিখতে পারি। তাহলে এখানে বলতো b কত ভাই? b ইকুয়াল টু কত বলতে পারি? এখানে আমরা এই সমীকরণে এটার সাথে তুলনা করে b ইকুয়াল টু বললাম 2, a ইকুয়াল টু কত বললাম 3, তারপরে হচ্ছে কত c ইকুয়াল টু কত বললাম 1 বললাম। তাহলে a b c এর আমরা জানি। তাহলে b স্কয়ার মান কত? 2। তাহলে 2 স্কয়ার মান কত? 4 মাইনাস 4, এর মান কত বলো? এর মান হচ্ছে 3। তাহলে আমরা এখানে 3 দিলাম। আর c এর মান কত? 1, তাহলে 1 দিলাম। তাহলে কত? 4 মাইনাস কত? 12, তাহলে মাইনাস 8 পাইছো। তাহলে মাইনাস 8 পাইছো বি স্কয়ার মাইনাস 4ac এর মান। মাইনাস 8 যদি পাও, তাহলে বি রুট ওভার ভিতরে মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস পাইছো, রুট ওভার মাইনাস, তাহলে কি জটিল হবে না? তাহলে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে বলো? জটিল হবে। খুব সিম্পল কোশ্চেন না? তাহলে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে? মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে? জটিল। এতটুকু ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পারছো কিনা জানো? আচ্ছা দেখো, তাহলে মূলদ্বয়ের প্রকৃতি হচ্ছে জটিল হবে। জাস্ট একটা ঘন্টা পরে তোমরা সব কোশ্চেন সলভ করতে পারবা। দেখো কৃষি বিশ্ববিদ্যালয় আসছিল 23-24 সালে, কত সিম্পল কোশ্চেন যে ax² প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে তাহলে এর মান কত? মূলদ্বয় সমান বলছে, দ্বিঘাত সমীকরণের জন্য মূলদ্বয় সমান বলছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এই যে নিশ্চয়কের ক্ষেত্রে কি বলতে পারি? তার মানে মূলদ্বয় সমান কখন হবে? যে d ইকুয়াল টু 0 মানে নিশ্চয়কের মান অবশ্যই কি দেবো? 0 হইতো। তাহলে বি স্কয়ার মাইনাস 4 4ac গুলো যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারবো? মূলদ্বয় সমান। তাহলে এখানে বলো এই যে বি এর মান কত পাইছে বলো? বি এর মান কত পাইছে? 3, আর এর মান তো এই, আর সি এর মান কত দেওয়া আছে? আমার 4 দেওয়া আছে। ওকে আচ্ছা, তার মানে আমরা এখানে এটা সময় লিখতে পারি সি। আচ্ছা তাহলে বি এর মান বি স্কয়ার, তার মানে কত? 3a স্কয়ার মাইনাস 4 এর মান তো এই আছে সি, সি এর মান কত দেওয়া আছে? সি এর মান 4 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু 0।
তাহলে 9 ওই পাশে যায়, -16 a ইকুয়াল কত -9, তাহলে a ইকুয়াল কত 9/16। দেখো কত সিম্পল কোশ্চেন, তারপরে আনসার হচ্ছে যে ডি। দেখো এটা বাউতে আসছিল 19, সরি 9-10 আসছিল, আবার কি কৃষিতে আসছে, যে কৃষি গুচ্ছ যেটা 23-24 আসছে। কত সিম্পল কোশ্চেন আসছে দেখো। তারপরে আমরা দেখা যায় যে কি পারি না, তাহলে অনেকে আবার পরে জয়েন করছে। আমরা প্রথম টাইপে আমরা বলছি মূলের প্রকৃতি নির্ণয়। দেখো আমরা আর দুইটা কোশ্চেন সলভ করি এই টাইপের ভিতরে। সেম কোশ্চেনটা আবার দেখো, কে এর মান কত হলে ax² + 3x + 4 = 0 সমীকরণের মূলধন জটিল হবে। তাহলে জটিল হওয়া সত্য কি, b² - 4ac এর মান অবশ্যই 0 থেকে ছোট হতে হবে। তাহলে b² - 4ac এর মান যদি 0 থেকে ছোট হয়, মানে 0 থেকে কম হয়, তাহলে তো অবশ্যই জটিল হবে। তাহলে এখানে ভাই b এর মান কত বলো, b এর মান কত, k এর মান কত হলে, আচ্ছা কেটা এখানে কোশ্চেনটা একটু মনে ভুল হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড। b² - আচ্ছা b² না, আচ্ছা আমরা লিখি এখানে হচ্ছে কত -4, এটা হচ্ছে যে এ হবে না, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, b² - 4c। আচ্ছা আমরা কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেনটা একটু টাইপ মিস্টেক হয়েছে। দেখো তোমরা এটা পারো কিনা, আচ্ছা আমরা পরের কোশ্চেনটাতে যাই, এটা আমরা দেখতেছি একটু পরে। দেখো এখানে বলছে যে আবার কোশ্চেনটা ঠিকভাবে লিখছে, দেখো পরের স্লাইডে দেখো x² - kx + 9 = 0 সমীকরণের মূলধন জটিল। তাহলে মূলধন জটিল হওয়া সত্য কি, অবশ্যই b² - 4ac = কত হতে হবে, 0 থেকে ছোট হতে হবে। তাহলে b এর মান এখানে কত বলো, k, তাহলে -k, তাহলে -k² দিলা, মাইনাস দিলা 4, এর মান কত বলো, এর মান হচ্ছে 1, c এর মান কত বলো *9। আচ্ছা তাহলে 0 থেকে ছোট, তাহলে বলো k² - 36 0। আচ্ছা তুমি যদি এটাকে এভাবে লিখতে পারি আমরা, k² কত 36। আচ্ছা এখন তুমি বলো এখানে যদি আমরা রুট করে দিই তাহলে মডুলাস পাইবা না, তাহলে +-6 পাইবা না, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত -6 থেকে বড়, k এর মান 6 থেকে ছোট। তাহলে খুব সিম্পল না ম্যাথটা, দেখো কত সহজ ম্যাথ আছে। আচ্ছা কৃষিতে কিন্তু টানা 3 বার আসছে কোশ্চেনটা, যে b² - 4ac = 0, মানে অর্থাৎ মূলের প্রকৃতি নির্ণয়টা কৃষি গুচ্ছতে 3 বার আসছে, সো এটা ইম্পর্টেন্ট এই টাইপটা, ঠিক আছে। তাহলে আমরা টাইপ 2 দেখতেছি, তাহলে আমাদের টাইপ 1 মনে করো এখানে কি ছিল, আমাদের টাইপ 1 ছিল মূলের প্রকৃতি নির্ণয়। তাহলে আমাদের মূলের প্রকৃতি নির্ণয় শেষ। টাইপ 2 এর ভিতরে কি আছে, দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক, অর্থাৎ মূল সহগ সম্পর্ক দ্বিঘাত সমীকরণের। দেখো আচ্ছা তাহলে আমরা টাইপ 2 দেখি, দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। দেখো আচ্ছা দেখো বিষয়টা আসলে কি বুঝতে পারো না, আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে দেখি, তোমার যদি আমরা না নরমালি কি জানি, এটা একটু ডিটেইলস বললে বলা যায়। তো ধরো তুমি একটা সমীকরণকে যদি ধরো একটা x² - 9x + 6 এগুলো 0 আছে ধরলাম আর কি একটা জিনিস, তাহলে এই সমীকরণটা যদি সমাধান করি আমরা, তাহলে আমরা একটা সমীকরণ যদি সমাধান করি তাহলে x এর কয়টা মান পাবো, দ্বিঘাত সমীকরণের দুইটা মান পাবো। তাহলে মূল কয়টা পাবো, ধরো এখানে একটা দুইটা মান পাইছো, ধরে নিলাম একটা 2 একটা ধরো 3 পাইছে, ধরে নিলাম আর কি। তাহলে 2 3 পাইছে, তাহলে দুটা মান পাইছো না, এই দুইটা মান হচ্ছে যে x এর মূল। তাহলে এখানে তো আমরা জানি না, যে কোনো একটা আননোন সমীকরণে আমরা কি x এর মূল জানি না, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে একটি মূল হলো আলফা, একটি হলো বিটা। তাহলে একটি মূল আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের জন্য কি বলতে পারি, ax² + bx + c = 0 সমীকরণের মূলধন ধরলাম কি আলফা, বিটা, ধরে নিলাম আলফা, বিটা। তাহলে মূলধন যোগফল কত, আলফা প্লাস বিটা সমান কত লিখতে পারি -b/a। তাহলে আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি -b/a, এই যে বিটা আছে না /a, আর মূলধন গুণফল কত, আলফা ইনটু বিটা সমান কত লিখতে পারি c/a। আচ্ছা আমি যদি বলি ধরো 4x² + 8x + 16 = 0, মূল যদি আলফা, বিটা হয়, মূল যদি আলফা, বিটা হয়, তাহলে মূলধন যোগফল কত, ঠিক আছে। অনেকগুলা কোশ্চেন এই টাইপটা যদি তুমি বুঝতে পারো, অনেক কোশ্চেন সলভ করতে পারবা, প্রায় 15-20টা কোশ্চেন এখানে আছে মনে মেবি সলভ করার মতো, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা, তাহলে মূলধন যোগফল কত -b/a না, তাহলে -b/a না। আচ্ছা আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি, ax² + bx + c = 0, তাহলে a কত 4 না, তাহলে মাইনাস দিলাম, a এর মান কত 4, উপরে কত b মানে কত 8 না, তাহলে 8 দিলাম, তাহলে কত পাইলাম -2 পাইলাম। ওকে তাহলে মূলধন যোগফল কত হলো -2 পাইলাম। এখন বলো মূলধন গুণফল কত হবে, বলো মূলধন গুণফল কত, আলফা ইনটু বিটা না, কত বলো c/a না, তাহলে c কত ভাই, c হচ্ছে 16, তাহলে 16 বাই কত
সি বাই এ মানে কত 4, তাহলে আমরা কত পেলাম 4 পাইলাম। ওকে, তাহলে আমরা ইজিলি কিন্তু মূলধর যোগফল গুণফল দেওয়া থাকলে আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। যদি একটা জিজ্ঞাসা করতে মূলধর যোগফল গুণফল বের করতে পারে, সিমিলার জিনিস আমরা একটু বের করলাম, আলফা প্লাস বিটা সমান কত, তাহলে এখন না দেখি বলি মাইনাস বি বাই এ, বি কত এখানে বলো 8, এ কত 4 না, তাহলে আমরা কত পাইছি -2 পাইছি। তাহলে মূলধর গুণফল কত হবে বলো, সি বাই এ, সি কত 16, এ কত বলো 4, তাহলে কত পেলাম 4 পাইছি। তাহলে মূলধর যোগফল গুণফল আমরা ইজিলি বের করতে পারবো। দেখো আমরা যদি এখানে কোশ্চেন সলভ করি, যে একটা কোশ্চেন আসছে যে কৃষিতে আসছিল, কৃষি উচ্চতা আছে 19 বিষয় আসছে কোশ্চেনে, দেখো কত সিম্পল একটা কোশ্চেন আছে, যে আমাকে একটা সমীকরণ দিছে, কি দেওয়া আছে x² - 5x + c = 0, সমীকরণের একটি মূল 4 হলে c এর মান কত, একটি মূল যদি 4 হয় c এর মান কত। ভাই তোমাকে কিছু বলুক বা না বলুক দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, তোমাকে a b c যাই এর মান বলুক, তুমি যোগফল আর গুণফল বের করবে, দেখো আনসার তোমার শেষ। তাহলে আমি কি প্রথমে কি করতে পারি, যোগফল বের করতে পারি। আমি তো জানি না একটি মূল তারা কত বলে দিয়েছে, 4 বলে দিছে, অপর মূল কি তুমি জানো, তাহলে অপর মূল ধরবা কত, আলফা ধরে নিলাম। তাহলে একটি মূল যদি 4 হয়, তাহলে আমরা অপর মূল সমান কত লিখতে পারি, অপর মূল সমান আমরা কত লিখতে পারি, আলফা ধরলাম, ধরে নিছি আলফা। তাহলে মূলধর যোগফল কত হবে, আলফা প্লাস 4 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস দিলাম, বি কত বলো, এখানে হচ্ছে বি হচ্ছে -5, বি কত -5, এ কত বলো, এ এর মান হচ্ছে 1, তাহলে বি বাই এ, তাহলে আলফা ইকুয়াল টু কত পাইছি আমরা, 4 টো ওই পাশে যায়, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, তাহলে আলফার মান কত পাইছি 1। তাহলে একটি মূল হচ্ছে 4 আর আরেকটি মূল হচ্ছে কত 1, তাহলে আমরা কি বলছি যে আচ্ছা যোগফল বের করছি, এখন আমরা কি বের করতে পারি, আরেকটা হলো মূলধর গুণফল বের করতে পারি। তাহলে মূলধর গুণফল কত হবে বলো, একটা মূল কত ছিল 4, তাহলে 4 লিখলাম, মূলধর গুণফল আরেকটা মূল আমরা কত পাইছি 1 পাইছি, তাহলে মূলধর গুণফল ইকুয়াল টু 4 × 1 ইকুয়াল টু কত, সি বাই এ, তাহলে এখানে সি দেওয়া আছে, সি বাই এ, এর মান কত 1 না, তাহলে সি ইকুয়াল টু কত পাইছো 4। বুঝছো না বুঝো নাই, সবাই বুঝছো কিনা বুঝো নাই কমেন্টে একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা। খুব সিম্পল না, দেখো সবাই বুঝতে পারছো কিনা জানো। তাহলে আমার আনসার কত হবে বলো, বলো সি এর মান ছিল কত 4, সবাই জানাও, অলরেডি তোমরা আনসার করে ফেলছো, ঠিক আছে। ক্লাসটা শেষ পর্যন্ত করো, আমরা দেখবো যে ইজিলি প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সি এর মান কত পাইছি 4 পাইছি। দেখো আরেকটা কোশ্চেন সলভ করি আমরা, দেখো কৃষিতে আসছে আবার 19 বিষয় আসছে, কোশ্চেনটা খুবই সিম্পল। আচ্ছা, এই যে আলফা বিটা হলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মান কত। আচ্ছা, মূল বলছে আলফা প্লাস বিটা, এখন দেখো আচ্ছা মূল যদি আমাদের আলফা বিটা হয়, তাহলে আমি বলছি কিছু বলুক বা না বলুক আমাকে কি করতে হবে, যোগফল গুণফল বের করতে হবে। আমার কাছে হচ্ছে এটার মান চাইছে। আচ্ছা, আমি যদি প্রথমে যোগফল গুণফল বের করি তাহলে কি হবে, মূল যদি আলফা প্লাস বিটা বসে না, তাহলে মূল দর যোগফল কত, আলফা প্লাস বিটা এগুলো কত মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস বি কত -4 ডিভাইড বাই এ মানে কত 1, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মূল দর যোগফল কত পাইছো, আলফা প্লাস বিটা সমান আমরা কত পাইছি 4 পাইছি। মূল দর গুণফল কত হবে বলো, সি বাই এ, সি মানে কত 4, সি মানে কত 4, এর মান কত 1 না, সি বাই এ, তাহলে এটার মান কত পাইছি 4 পাইছি। ওকে, আচ্ছা এখন আমরা একটা জিনিস করতে পারি, ভাই আমার কাছে তো এটা চাই না, যোগফল গুণফল চাই না, আমার কাছে চাইছে এটা, তাহলে আপনি এটা কেন করছেন দেখো তো। আচ্ছা, আমি যদি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান আমরা কত লিখতে পারি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস আমরা কত লিখতে পারি 2 আলফা ইন্টু বিটা, আমরা অনুসিদ্ধান্তটা লিখতে পারি। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে 4 পাইছো, তাহলে 4 হোল 4 স্কয়ার 2 ইন্টু কত 4, দেখো তো আমরা ইজিলি মানটা পাইছি না, তাহলে আনসার হলো 8, তাহলে আনসার হলো 8। কত সিম্পল দেখো ম্যাথটা, কত সিম্পল ম্যাথ আসছে। দেখো আমরা যদি আরেকটা করি, আচ্ছা বলছে যে দেখো যদি x স্কয়ার মাইনাস 5x প্লাস k ইকুয়াল টু 0 হয়, সমীকরণে একটি মূল 10, তবে k এর মান কত। তাহলে আমি বলছি কিছু বলুক বা না বলুক আমাকে কি করতে হবে, অবশ্যই যোগফল এবং গুণফল বের করতে হবে। তাহলে আমরা তো একটা বলে দিচ্ছি মূল কত 10 বলছে, তাহলে অপর মূল কি তুমি জানো, অপর মূল আলফা ধরো, আলফা কেন তোমার প্রথম নামের অক্ষর ধরো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা ধরে নিলাম, ধরো হচ্ছে যে একটি মূল আলফা, তাহলে একটি মূল 10, তাহলে আমরা ধরে নিচ্ছি অপর মূল কত বলো, অপর মূল সমান কত বলো, আলফা ধরে নিচ্ছি। ওকে, তাহলে মূল দর যোগফল কত হবে বলো, তাহলে মূল দর যোগফল কত, আলফা প্লাস 10 না, একটা মূল আলফা আর একটা তো 10, তাহলে মূল দর যোগফল লিখলাম মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস কত 5 বাই এ, এর মান কত 1 না, তাহলে আলফা সমান আমরা কত পাইছি বলো, ওই পাশে যদি যায়, আচ্ছা এটাতে একটা মাইনাস আছে, শর্টকাট মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, তাহলে -5 পাইছি, তাহলে কত পাইছি -5 পাইছি। তাহলে অপর মূল যেটা পাইছিলাম সেটা আমরা কত পাইছি -5 পাইছি। এখন আমার সত্য কি,
যে কে এর মান চাইছে, আমার কাছে তো ভাই অপরমূল চাই নাই, আমার কাছে চাইছে কি কে এর মান চাইছে। যদি এখানে অপরমূল চাইতো তাহলে আনসার কত হতো, -5 হতো, অপরমূলটি কত ছিল, -5। বাট আমার কাছে চাইছে কি কে এর মান চাইছে না। তাহলে কে এর মান তুমি কেমনে বের করবা বলো তো, তুমি মূলদ্বয়ের গুণফল বের করো। তাহলে মূলদ্বয়ের গুণফল কত, একটা হলো 10, আটা কত পাইছো, -5 না, তাহলে মূলদ্বয়ের গুণফল কত, 10 × -5 = c/a। সি কত এখানে বলো, কে না, k/a মানে 1, তাহলে কত এখানে -15, কে গুলো কত পাইছো, -15। কত সিম্পল না কোশ্চেনটা, দেখো কত সহজ কোশ্চেন আছে, কত সহজ কোশ্চেন আছে, দেখো ওকে। আচ্ছা, কত সিম্পল কোশ্চেন, দেখো পরেরটা দেখি আমরা। আচ্ছা, এখানে দেখো আরো সিম্পল কোশ্চেন আছে, এটা অনেক জায়গায় আছে, দেখো কত জায়গায় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21 22 আছে, 22 23 আছে, তোমরা কিছুদিন পর জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা, ঠিক আছে। শুধু আমরা এমন ভাবে, আমি এমন ভাবে ক্লাসটা করাচ্ছি শুধুমাত্র তুমি যে কিসের জন্য না, তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। তো তোমরা জাস্ট 1 ঘন্টা ক্লাসটা করো, বহুপদীর A to Z প্রত্যেকটা জিনিস তোমরা পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বলছে যে মূলদ্বয়ের বর্গের সমষ্টি। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আমরা শুধুমাত্র দ্বিঘাত নিয়ে ডিল করতেছি, দ্বিঘাত এবং চতুর্ঘাত আমরা সর্বশেষে দেখবো। আচ্ছা, মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তুমি কি জানো মূল কত? যেহেতু দ্বিঘাত তাহলে কয়টা মূল পাবা, দুইটা। ত্রিঘাত হলে কয়টা মূল পাবা, তিনটা মূল পাবা। তাহলে আমরা ধরলাম দ্বিঘাত সমীকরণের জন্য জানি না, ধরলাম একটা মূল কত, মূলদ্বয় ধরলাম কি আলফা কমা বিটা, ধরে নি মূলদ্বয় আলফা কমা বিটা। বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূল কত আলফা আর বিটা ছিল না, তাহলে মূলদ্বয়ের বর্গের সমষ্টি আমাকে সেটা চাইছে। তো এটা তো আমি জানি না, এটাকে আমি যদি এভাবে লিখতে পারি, একটু আগে এরকম একটা ম্যাথ করছিলাম আমরা, দেখো -2 আলফা ইন্টু বিটা লেখা জানা জানা, তাহলে মূলদ্বয়ের যোগফল, তাহলে যোগফল যদি আমরা বের করি -b/a, তাহলে -b/a কত, এখানে 2/3 হয় না, এখানে -b/a, ওকে, এই যে -b/a। আচ্ছা, তাহলে এখানে তো হোল স্কয়ার দিলা, -2 ইন্টু আলফা ইন্টু বিটা c/a, তাহলে কত 1/3। তাহলে এখানে কত পাইছো, ধরো তোমরা এটা ক্যালকুলেশন করতে পারো, ওটা না করলে হবে 4/9, আর হচ্ছে কত 2 বাই, সরি, এখানে কত পাইছো, তাহলে -2/3। তুমি এখন লসাগু নাও, লসাগু নিলে তো তোমার ম্যাথ শেষ, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা করি, তাহলে এখানে কত আসবে 9, তাহলে 4 বিয়োগ কত 4 মাইনাস কত 3 3 6, তাহলে -2/9, -2/9, তাহলে আনসার হচ্ছে ডি, -2/9। কত সিম্পল না ম্যাথটা, দেখো তো খুব সিম্পল না, সবাই বুঝছো কিনা জানো। আমরা আর কয়েকটা কোশ্চেন সলভ করি, দেন আমরা পরের ট্যাবে যাচ্ছি। দেখো তারপর এখানে বলছে একটি মূল যদি 4 হয় অপর মূল কত হবে, তাহলে অপরটি কত, তাহলে একটি মূল 4 আর অপর মূল কি আমরা জানি, জানি না, তাহলে অপর মূল ধরলাম কি, অপর মূল কত 4 ধরলাম, অপর মূল কত ধরলাম 4 ধরলাম। আচ্ছা সরি, একটি মূল তো 4 বলছে, তাহলে অপর মূল আমরা কত ধরলাম, আলফা ধরলাম, অপর মূল কত ধরলাম, আলফা ধরলাম। আচ্ছা, একটি মূল 4 বলছে, অপর মূল হলো আলফা, তাহলে বলো মূলধর যদি আমরা গুণফল বের করি তাহলে কত 4 ইন্টু আলফা না, মূলধর গুণফল কত হবে c/a না, তাহলে c/a না। আচ্ছা, c/a, ওকে ওকে, তাহলে c/a, তাহলে এটা আমাদের জন্য এটা। আচ্ছা, মূলধর যোগফলটা বের করে দেখি, তাহলে মূলধর যোগফল কত 4 প্লাস আলফা না, তাহলে মূলধর যোগফল কত 4 প্লাস আলফা, তাহলে বলো c/a, তাহলে এখানে কত -b/a না, তাহলে -b/a, -5/1, তাহলে আলফা গুলো কত লেখা যায়, এখানে 5 থেকে 4 টু পাশে দিলে কত 1 থাকে, তাহলে অপর মূল কত পাইছি, আলফা গুলো 1 পাইছি। দেখো আমাদের গুণফল লাগতেছে না, আমরা যোগফল থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। দেখো, আচ্ছা, তাহলে আমরা দেখি এটার জন্য করছে, আমরা আর 3 4টা কোশ্চেন করে দেন হচ্ছে আমরা টাইপ 3 তে যাব, ঠিক আছে। দেখো, আচ্ছা খুব সিম্পল কোশ্চেন, এটা রাজশাহী ইউনিভার্সিটি যাচ্ছে কত 23 24 কোশ্চেন আসছে, একদম রিসেন্ট কোশ্চেন, যে 1/p + 1/q এর মান কত। তাহলে তুমি বলো এখানে একটা মূল বসে p, আটা বসে যে কি, একটা বসে p, একটা বসে q। তাহলে আমার কিছু বলুক বা না বলুক, আমি কি বলছে মূলধর যোগফল গুণফল বের করবা। আচ্ছা, তুমি বলো এখানে p q লসাগু নিতে পারো না, তাহলে p q যদি লসাগু নাও তাহলে কত থাকে, p + q থাকে না, তাহলে যোগফল কত বলো, যোগফল তো বের করলে -b/a, তাহলে -2/a 1, আচ্ছা -2/a 1, পরটা কত -2/c/a, তাহলে 1, তাহলে আলটিমেটলি পুরোটা কাটাকাটি যায় কত পাচ্ছে 1 পাইছি, তাহলে আনসার কত হবে 1 আনসার হবে। দেখো কত সিম্পল কোশ্চেন। হ্যাঁ, সবাই অলরেডি, তোমরা একটু প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা একটু দেখতে থাকো। দেখো একটা সমীকরণের মূল দুটির যোগফলের সাথে মূল দুটির গুণফলের যোগ করলে কি হবে। অর্থাৎ আগে প্রথমে বলছে মূলদ্বয়ের গুণফল বের করলাম, যোগফল বের করলাম, তারপর হচ্ছে মূলদ্বয়ের গুণফল এবং মূলদ্বয়ের যোগফলের সাথে যোগ করলে কি হবে। তারপরে আমি বিষয়টা হচ্ছে দেখি, মূলদ্বয়ের যোগফল যদি ধরি, মূল তো জানি না, দ্বিঘাত সময়ের জন্য কত আলফা কমা বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল কত আলফা বিটা কত বলো 3/2, ওকে, v/a। দেখো
আচ্ছা, আন্ধার হয়ে গেছে নাকি? না, লাইট বন্ধ হয়ে গেছিল, যাক, সমস্যা নেই। না না, ঠিক আছে। তাহলে আমরা কত পাইছি? সি বাই এ। আচ্ছা, তাহলে মূলধন গুণফল কত বলো? কত? 1/2। ঠিক আছে, তাহলে আমরা যোগফলের সাথে গুণফলের সমষ্টি বসছে। তাহলে কত? এই যে যোগফলের সাথে কি কার সমষ্টি? গুণফলের সমষ্টি বসে। তাহলে এটা সমষ্টি বের করবা। তাহলে কত? 3/2 প্লাস কত? হাফ। তাহলে তো হয়ে গেছে আনসার। বের করতে পারবা না? পারবা না। তাহলে এখানে 2 লসাগু নাও, তাহলে কত থাকে? 3 প্লাস 1, তাহলে 4/2 মানে কত? 2 আনসার। আনসার হচ্ছে 2। দেখো কত সিম্পল কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে সেম প্যাটার্নের কোশ্চেনটা আছে, মূল এটা আবার আছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আসছে, দেখো 22-23 আসছে, আবার 21-22 আসছে। দেখো সেম কোশ্চেন কিন্তু আবার তুলে দিছে। তাহলে ভাই এটা কি করবে? লসাগু নিবা। তাহলে এটা তো সিম্পলি ভাবে আমরা যদি করি আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা, তাহলে যোগফল কত বলো? যোগফল হচ্ছে কত? 5/6। যোগফল কত পাইছি? 5/6। আর গুণফল কত বলো? সি বাই এ মানে কত? 3/6। তাহলে 5/3 আনসার। 5/3 আনসার। তাহলে 5/3 আনসার, ডি নাম্বার আনসার। দেখো, আচ্ছা এটা তো আরো সহজ। দেখো ডিউতে আছে একদম 24-25-এ, মানে রিসেন্ট কোশ্চেন, মানে বিগত বছর যে কোশ্চেনটা আছে, দেখো কত সিম্পল কোশ্চেন আছে। তোমাদের এই টাইপগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধুমাত্র এখানে আমরা 10টা টাইপ 10টা অঙ্ক করাচ্ছি, কিন্তু 10টা ছাড়া আর 50টা কোশ্চেন কিন্তু তোমার কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে। সো তুমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারবে যদি এই ক্লাসটা আজকে করো। তাহলে বলছে দেখি মূল এ বি, বলছে মূল তোমার শুধু আলফা বিটা বিষয়টা এমন না, যা মন চায় তাই হইতে পারে। তাহলে কিছু বলুক না বলুক, মূলধর যোগফল বের করবা। এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে -3। মূলধর গুণফল কত? এ ইন্টু বি সমান কত বলো? সি বাই এ, তাহলে -4। তাহলে মূলধর যোগফল গুণফল বের করছি ভাই, এটা সমান কত? তাহলে ভাই প্রথম যে অংশটা আছে সেটাকে আমরা লসাগু নিতে পারি না, তাহলে এ প্লাস বি না, প্লাস আমরা এবি লিখতে পারি না। তাহলে এখন তো মান বসাইলে শেষ। এটা করা লাগবে? করা লাগবে না, তুমি এটা করতে পারো। -4 -3 প্লাস কত? এ বি এর মান কত পাইছো? এ বি এর মান আমরা কত পাইছি? -4। তাহলে এটা মাইনাস হলে কি প্লাস হয়ে যায়? প্লাসটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে -4। তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে? 3/4 -4। তাহলে এখন তুমি 4 লসাগু না, তাহলে 3 মাইনাস কত থাকে? আচ্ছা, আর 4 4 16 না? ঠিক আছে, 3 মাইনাস -16, তাহলে কত? -13/4। -13/4 কোথায়? যে ডি নাম্বারটা আনসার। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা থার্ড টাইপ, তৃতীয় টাইপে যাচ্ছি। তোমরা প্রথম দুইটা টাইপ বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও যে কমেন্টে, সবাই ক্লিয়ার কিনা। দেখো, তাহলে আমাদের আর 4টা টাইপ আছে টোটাল। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু জানো, সবাই বুঝতে পারছো কিনা। সহজ লাগছে না? সহজ না? ম্যাথ, ম্যাথ খুবই সহজ। দেখো, আলফা বিটা হলে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এটা শুধুমাত্র আমরা এখন দ্বিঘাত দেখতেছি, যে আমাদের সপ্তম যে টাইপটা আছে সেখানে ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত, ষষ্ঠঘাত, যে কোনো জিনিস, সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা গামা, জাস্ট দেখে দেখে সলভ করতে পারবে। ঠিক আছে, লাস্টে মজার কিছু ট্রিক্স আছে, আমরা পরে সলভ করবো। ওকে, আচ্ছা এখন দেখো, এটা আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় যোগ মূল যদি আলফা বিটা হয়, তাহলে মূলদ্বয় যোগফল কত? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ। মূলদ্বয়ের গুণফল কত পাইছি? সি বাই এ। তাহলে সমীকরণ আমরা জানি কি? এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইনটু কত? 0। তাহলে আমরা যদি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি আমাকে বের করতে বলে, মানে আলফা বিটা মূল বিশিষ্ট যদি আমাকে দ্বিঘাত সমীকরণ বের করতে বলে, তাহলে আমাকে প্রথম স্টেপ হচ্ছে দেখি মূলদ্বয়ের যোগফল বের করবা, দ্বিতীয় স্টেপ হচ্ছে দেখি মূলদ্বয়ের গুণফল বের করবা। তাহলে যোগফল বের করছো, গুণফল বের করছো, জাস্ট কি করবা? তুমি এই সমীকরণের সাথে বসাবে এক্স স্কয়ার মাইনাস মূলধন যোগফল এক্স প্লাস মূলধন গুণফল। দেখো, আমি একটা কোশ্চেন তোমাকে দেখাই। আমাদের এখানে একটা কোশ্চেন আছে, দেখো 4x² প্লাস 8x প্লাস 60 ইকুয়াল টু 0 হলে মূল যদি আলফা বিটা হয়, আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, আরটা চাইছে ধরো আলফা স্কয়ার বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ চাইছে। আচ্ছা, তাহলে প্রথম যে অঙ্কটা আছে আমরা প্রথমটা করি। প্রথমটা যদি আমরা সলভ করি, তাহলে প্রথমটার জন্য মূলধন যোগফল কত হবে? আলফা প্লাস বিটা না? আলফা প্লাস বিটা সমান কত হবে? মাইনাস বি বাই এ। তাহলে বলো মাইনাস বি কত? 8/4। তাহলে আমরা কত পেয়েছি? -2 পেয়েছি, মাইনাস বি বাই এ। তাহলে মূলধন গুণফল কত হবে বলো? মূলধন গুণফল কত হবে? সি বাই এ না? তাহলে কত? 16 কত? 4 না? তাহলে কত? 4 পাইছো। তাহলে মূলধন যোগফল গুণফল পাইছি। তাহলে আমার কি ভাই, অঙ্ক তো শেষ। আমরা যদি জানি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলধর যোগফল প্লাস মূলধর গুণফল ছিল না, ইকুয়াল টু 0 ছিল না। আমার কাছে চাইছে কি? আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে না? তাহলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণে কি আমরা যোগফল গুণফল বের করছি না? তাহলে তুমি এখানে বসাবা মাইনাস কত? 8/4 প্লাস কত? সরি 8/4 এখানে -2 হবে।
একই কথা আর কি। কত লিখতে পারি আমরা? তাহলে এখানে আমরা -2 লিখতে পারি। কত? -2 লিখতে পারি। আর মূলদ্বয়ের গুণফল কত পেয়েছি? 4 পাইছো। তাহলে এটা হলো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। এখন তোমার কাছে পরের কোশ্চেনটা চাইছে কি, আলফা স্কয়ার বিটা স্কয়ার সম্মিলিত সমীকরণ চাইছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, তোমার এটার যোগফল বের করতে হবে, এটার গুণফল লাগবে। অর্থাৎ ধরো তুমি মনে রাখবা যে সমীকরণ, যে মূল বিশিষ্ট সমীকরণ চাইবে বা যে সম্মিলিত সমীকরণ চাইবে, ওটার যোগফল গুণফল বসিয়ে দেবে এখানে। এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল কোনটা বসাবা, যেটা চাই সেটা। তাহলে আমরা এই যে এখানে কি আলফা স্কয়ার বিটা স্কয়ার সম্মিলিত সমীকরণ লাগবে, আলফা স্কয়ার বিটা স্কয়ার যোগফল লাগবে আর গুণফল লাগবে। তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার যখন মূল, তখন এটা যোগফল বের করবা বিটা স্কয়ার। আর মূলদ্বয়ের গুণফল কত হবে বলো? আলফা স্কয়ার ইন্টু কত? বিটা স্কয়ার না? এটা সমান আমরা কত লিখতে পারি? আলফা বিটা হোল স্কয়ার লিখতে পারি না? আচ্ছা, আর এটা সমান আমরা কত লিখতে পারি বলো? মূল যখন আলফা কমা বিটা, তাহলে মূলদ্বয় যোগফল কত? আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা না? আচ্ছা, এখন বলো আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে? -2 না? তাহলে এখানে -2 যদি বসাও, হোল স্কয়ার -2 ইন্টু কত? এখানে কত পাইছো? 4 পাইছো না? আচ্ছা, তাহলে কত বসে? 4 পাইছো। 8 থেকে 4 গেলে কত? -4। তাহলে এখানে আলফা আলফা ইন্টু বিটা সমান কত? 4 না? তাহলে 4 স্কয়ার দিলে কত আসে? 16 আসে। এখন কিন্তু আলফা স্কয়ার বিটা স্কয়ার সম্মিলিত আমরা সমীকরণ জানি যে এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল কোনটা বসাইতে হবে বলতো? এই যোগফল গুণফল বসাইলে হবে? হবে না, কারণ আমার কাছে চাইছি কি আলফা স্কয়ার বিটা স্কয়ার সম্মিলিত সমীকরণ চাইছে। তাহলে এটার যোগফল বসাই দেবো। এটার যোগফল কত পাইছো? -4 পাইছো। -4 প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত পাইছো? 16 পাইছো, ইকুয়াল টু 0। দেখো কত সিম্পল না? খুব সিম্পল না? ম্যাথটা আমরা ইজিলি সলভ করতে পারছি। তোমরা বুঝছো কিনা দেখো, সবাই ক্লিয়ার কিনা? এখন দেখো 1 বাই আলফা 1 বাই বিটা সম্মিলিত সমীকরণ চাইছে। তুমি বিশ্বাস করো আমরা একটু পরে দেখে দেখে কোশ্চেন গুলো সলভ করবো। জাস্ট একটু আগে আমরা হচ্ছে যে বোঝার চেষ্টা করি বিষয়টা কেমন, আমরা একটু করে শর্টকাটটা দেখবো। দেখো 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে না, তাহলে আমার কি লাগবে? এটার যোগফল লাগবে, এটার গুণফল লাগবে না? তাহলে তুমি কি করতে পারো? আলফা বিটার লসাগু না, তাহলে আলফা প্লাস বিটা যোগফল। আর গুণফল কত বলো? 1 বাই আলফা ইন্টু কত? 1 বাই বিটা না? তাহলে 1 বাই আলফা ইন্টু বিটা না? তাহলে 1 বাই আলফা আলফা ইন্টু বিটা কত পাইছে এই সমীকরণের জন্য? 4 পাইছো না? 4 পাইছো না ভাই? তাহলে 1 বাই 4। আর যোগফল কত পাইছো বলো? যোগফল কত পাইছো? -2 পাইছো না? আর গুণফল কত বলো? 4 না? এত অঙ্ক শেষ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল কত আছে? -হাফ প্লাস মূলদ্বয়ের গুণফল কত পাইছো? 1/4 ইকুয়াল টু 0। খুব সিম্পল না? দেখো আমার কিন্তু অঙ্ক শেষ। তোমরা এটা বুঝতে পারছো কিনা? মানে যে সম্মিলিত সমীকরণ চাইবো ওটা যোগফল গুণফল বের করবা। ঠিক আছে? সমীকরণটা কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, দেখো এখন আমাদের যে একটা কোশ্চেন আসছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমীকরণের মূল আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট, এত এর যোগফল, এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ চাইছে। অনেকে আনসারটা এরকম চিন্তা করবে। দেখো মূল যদি যখন, তাহলে আমরা লিখি মূল যখন আলফা কমা বিটা, আমরা ধরে নিচ্ছি মূল কি আলফা কমা যখন বিটা, মূলদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস বিটা সমান কত বলো? -b/a, তার মানে কত? 5। মূলদ্বয়ের গুণফল কত বলো? 6। আমরা মূলদ্বয়ের যোগফল গুণফল পাইছি। আমরা সমীকরণ কি জানি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তুমি কি ভাই এটা যোগফল গুণফল বসালে হবে? তোমার কি আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে না, এত আর এত মূল বিশিষ্ট সমীকরণ চাইছে? তার মানে আমার এত আর এত যোগফল লাগবে আর গুণফল লাগবে। তাহলে যখন আলফা মূল, কখন এখানে হচ্ছে যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে না, তাহলে তুমি এখন কি করবা বলো ভাইয়া? তাহলে এটার যোগফল লাগবে একবার, প্লাস কত? এই যে এটার গুণফল লাগবে। তাহলে এটা যোগফল কত বলো? এই যে অলরেডি আমরা কি পাইছি? আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে? 5 প্লাস কত? 6 পাইছো, তাহলে কত? 11 পাইছো, যোগফল পাইছো। এখন এটার গুণফল লাগবে না? তাহলে আলফা প্লাস বিটা ইন্টু কত? আলফা ইন্টু বিটা না? এটা যোগফল গুণফল, তাহলে কত পাইছো বলো? 5 ইন্টু 6, তাহলে কত পাইছো? 5 6 30। তাহলে গুণফল পাইছো, এটা যোগফল গুণফল কত পাইছো? 30। আর যোগফল কত পাইছো? 11। সবাই ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে -11x প্লাস 30। দেখো তো কত সিম্পল ম্যাথ না? খুব সিম্পল ম্যাথ আসে, কিন্তু খুবই সিম্পল ম্যাথ আসে। ঠিক আছে, দেখো। আচ্ছা, সবাই বুঝতেছো? আচ্ছা, দেখো তাহলে আমার এখানে বলছো 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে। আচ্ছা দেখো, আমরা একটা শর্টকাট তোমাকে দেখাই যে এটা খুব সিম্পল, এটা মানে খুবই সহজ, আমরা দেখে দেখে ম্যাথটা সলভ করতে পারবো। দেখো, যদি এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, ধরো এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24 সমীকরণের মূল আলফা বিটা হলে আমাকে যদি এরকম চাই 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাই,
আমরা প্রথমে কি করছিলাম, এটা যোগফল বের করছিলাম, এটার গুণফল বের করছিলাম। সময় লাগতেছে না? কোনো সময় লাগবে না, আমরা দেখে দেখে সলভ করতে পারবো, দেখে দেখেই আমরা সলভ করবো। ঠিক আছে, তাহলে আমার সমীকরণটা কি দেওয়া ছিল বলতো? এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস কত 24 না, ইকুয়াল টু 0। যদি 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ অথবা উল্টা চায়, তুমি জাস্ট কি করবা, এক্স স্কোয়ারের সহগ এবং কি কনস্ট্যান্ট কে ইন্টারচেঞ্জ করে দিবা। এক্স স্কোয়ারের সহগ এবং কনস্ট্যান্ট কে কি করে দিবা, ইন্টারচেঞ্জ করবা, চিহ্ন সহ ইন্টারচেঞ্জ করবা। তাহলে ভাই এক্স স্কোয়ার সহগ কত, এখানে 1 আছে না, তাহলে এই জিনিসটা আর এরে কি করবে, ইন্টারচেঞ্জ করবে, এর এখানে দিবা, এরে তুমি এখানে দিবা। এতটুকু ক্লিয়ার? এখন তুমি বলো তো তাহলে আনসারটা কি হবে, এখানে কত হবে 24x স্কোয়ার মাইনাস 11x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমার আনসার। জাস্ট কি করবা, যে 1/α 1/β মূল বিশিষ্ট হলে কি করবা, ধ্রুবক সংখ্যা মানে সি যেটা আছে ধ্রুবক সংখ্যা এবং কি এ মানে কি এক্স স্কোয়ার সহ কি করবা, চিহ্ন সহ ইন্টারচেঞ্জ করবা। অর্থাৎ যদি -24 দিয়ে তাহলে -24 সামনে আসতো, চিহ্ন সহ ইন্টারচেঞ্জ করবা। সবাই ক্লিয়ার? আচ্ছা দেখো, আচ্ছা তাহলে আমরা যদি পরেরটা দেখি, কি দেখি, পরেরটা দেখি। দেখো -α -β মূল বিশিষ্ট -α -β মূল বিশিষ্ট সমীকরণ চাইলে আমরা কি করব, মূল যদি আলফা বিটা হয়, তাহলে আমার এটা যোগফল গুণফল বের করলে তো ভাই আমার এত সময় নেই। তাহলে আমি কি করবো, আমি ইজিলি যাতে দেখে দেখে এটা আনসার করতে পারি। তাহলে ভাই আমার কাজ কি, এই সমীকরণটা খুবই সহজ। যদি এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 24 ইকুয়াল টু ধরো 0, তাহলে জাস্ট -α -β মূল বিশিষ্ট সমীকরণে জাস্ট মাঝের চিহ্ন চেঞ্জ করবা। কিসের চিহ্ন চেঞ্জ করবা, মাঝের চিহ্ন চেঞ্জ করবা, অর্থাৎ মাইনাস আছে এটাকে প্লাস করে দিবে, শেষ, আনসার শেষ। দেখছো কত সহজ, দেখে দেখে আমরা আনসার করতে পারছি। ঠিক আছে, দেখো যদি এখন তো ঘটনা দুটো হয়েছে, -1/α -1/β মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, -1/α -1/β মূল বিশিষ্ট সমীকরণ যদি চায়, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, জাস্ট সমীকরণটা আমরা একটু লিখে নিয়ে আসি। সমীকরণটা কি ছিল, x স্কয়ার মাইনাস 11x, তাহলে এই সমীকরণের জন্য আর কি x স্কয়ার মাইনাস 11x প্লাস 24 ইকুয়াল টু 0। কি রে শর্ট করলো নাকি লোহার উপরে কারেন্টে? আচ্ছা এটা একটু লেখাটা ক্লিয়ার করে লিখি, প্লাস 24 ইকুয়াল টু 0। এখন তুমি কি করবা, 1/α 1/β মূল বিশিষ্ট হলে আমরা কি করছিলাম, এই যে 1 এবং কি এই যে ধ্রুবক সংখ্যা যেটা আছে না, এটাকে আমরা ইন্টারচেঞ্জ করছিলাম না। 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ হলে ইন্টারচেঞ্জ করছিলাম না, তার মাইনাস থাকলে কি করছিলাম, মাঝের চিহ্ন চেঞ্জ করছি না। তাহলে এখানে ভাই দুটো ঘটনায় ঘটাবা, কয়টা ঘটনায় ঘটবে, দুটো ঘটনায় ঘটবে। তাহলে এখানে কত বলো, 24x স্কয়ার, তারপরে হচ্ছে যে ধরো এখানে কত 1 আসলো ইকুয়াল টু 0 দিলা, আর এখানে মাইনাস আছে না, তাহলে কি হবে, প্লাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। তাহলে 11x, এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না, এখানে প্লাস হবে। সবাই বুঝতে পারছো কিনা একটু জানো, সবাই বুঝতে পারছো কিনা একটু জানো, সবাই ক্লিয়ার কিনা জানো। তাহলে আমি যদি আবার বলি, একটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ যদি আমার কাছে চায়, তাহলে আমি কি করব, জাস্ট এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক সংখ্যাকে চিহ্ন সহ ইন্টারচেঞ্জ করব। আর -α -β যদি মূল বিশিষ্ট সমীকরণ চায়, জাস্ট মাঝের চিহ্ন চেঞ্জ করবা। আর -1/α -1/β মূল বিশিষ্ট সমীকরণ চাইলে তুমি কি করবা, মাঝখানে চিহ্ন চেঞ্জ করবা, ধ্রুবক এবং কি এক্স স্কোয়ার সহগ কি করবা, চেঞ্জ করবা। দেখো এখন যদি বলি, আমাদের মোটামুটি পড়া শেষের দিকে আরেকটা জিনিস আছে, আর এই টাইপের ভিতরে আরো কোশ্চেন আছে। আচ্ছা এটা যদি আমরা বেসিক নিয়মে করতাম, এত সমীকরণের মূল বিশিষ্ট সমীকরণ, এত এর যোগফল, এত মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, আমি বলছিলাম এত মূল বিশিষ্ট সমীকরণ মানে আলফা স্কয়ার বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ চাইলে কি করছিলাম, এটা যোগফল লাগতো, এটার গুণফল লাগতো। ঠিক আছে, ধরো তোমার আর আমার কি বলছে, মূল বিশিষ্ট সমীকরণ দিচ্ছে, তাহলে তোমার যোগফল, তোমার আর আমার যোগফল এবং তোমার আর আমার কি গুণফলটা লাগবে না, কারণ আমরা যখন বসাবো এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু, তোমার আমার যোগফল প্লাস তোমার আমার গুণফল। এতটুকু ক্লিয়ার? ওকে, তারপরে আমার কাছে এত এত মূল বিশিষ্ট সমীকরণ চাই, সেটা যদি আমরা নর্মালি ওয়েট করতাম, তাহলে কি হইতো, যে প্রথমে মূল যখন আলফা প্লাস বিটা, মূল যখন আলফা কমা বিটা হয়, তখন আমরা কি লিখছিলাম, মূল দর যোগফল বের করতাম না, তাহলে কত হতো, 11 হইতো। মূল দর গুণফল কত পাইতাম, 24 হইতো, এক দ্বারা ভাগ দিলে। তখন আবার কি লাগতো, এটার যোগফল লাগতো, গুণফল লাগতো। যখন আবার মূল আলফা প্লাস 2 ও আলফা সরি বিটা প্লাস 2, তখন কি করতাম, আমরা এটা যোগফল করতাম, অনেক কাহিনী করা লাগতো, সময় নেই আমার এত। প্লাস 1 বিটা প্লাস 2, তখন তুমি লিখতে আলফা প্লাস বিটা প্লাস 4 লিখতে, এটাকে নিয়ে আসতা। এত এর জন্য যোগফল বের করতে, একবার গুণফল বের করতে, তাহলে যোগফল সমান কত পাইছে, 11 প্লাস কত 4, তাহলে কত পাইছে, 15 পাইছো। আচ্ছা তারপরে এটা গুণফল বের করতাম, একটার অনেক কাহিনী করা লাগতো। তারপরে এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু মূলধর, এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু মূলধর যোগফল প্লাস মূলধর গুণফল বসানো লাগতো। এত সময় তো আমার নাই, আমাকে 30 সেকেন্ডের ভিতরে ম্যাথটা করতে হবে। তাহলে আমি কি করবো, যদি এরকম সমান থাকে যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2 বিটা প্লাস 2, দেখো তো দুটা মূলই সেম না, মানে 2 2 সেম আছে না, তাহলে তুমি যে কোনো একটা সমান কি ধরে নিবে, এক্স ধরে নিবা। কি ধরে নিবা, এক্স ধরে নিবা। তাহলে আলফা প্লাস 2 গুলো কত ধরে নিতে পারবে, এক্স ধরে নিবা। তাহলে এক্স ধরে নিলে তাহলে কি হবে বলো তো, এক্স সমান কত হবে বলো,
সরি আলফা ইকুয়াল কত হবে, তাহলে এক্স মাইনাস টু হবে না, আলফা ইকুয়াল কত এক্স মাইনাস টু হবে না। তুমি যদি বলো যে আমি বিটাকে কেন ধরলেন না ভাই, একই কথা, বিটা প্লাস টু সমান তুমি যদি এক্স ধরো কোনো প্রবলেম নেই, তাহলে এক্স আর বিটা গুলো কত পাইছো, এক্স মাইনাস টু পাইছো না, আলটিমেটলি এক্স মাইনাস টু পাইছো না, জাস্ট এই যে এক্স এর জায়গাতে এক্স মাইনাস টুটা বসাইবা, এক্স আলফা এক্স এর জায়গাতে কি বসাবে, এক্স মাইনাস টুটা বসাইবা, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এই যে সমীকরণে বসাইবা, মাইনাস 11 এক্স মাইনাস কত বসাবা, টু বসাবা, প্লাস কত বসাবা 24 এগুলো কত জিরো বসাবা। দেখো তাহলে আমাকে এটা যদি এ প্লাস বল এ মাইনাস বল স্কোয়ার সূত্র ভাঙাবো, এটা ক্যালকুলেশন করবে, যেটা পাবে সেটাই আনসার। অর্থাৎ এখানে ঘটনাটা উল্টা করবে, কি করবে, উল্টা করবে, কি করবে, উল্টা করবে। বিষয়টা কি বলতেছি, উল্টা মানে কি ভাই, এখানে যোগ আকার আছে না, তাহলে বিয়োগ আকার হইব। তাহলে আলফা প্লাস বিটা ছিল না, তাহলে তুমি কি বলবে, যোগ আছে না, টু যোগ আছে না, তাহলে তুমি এক্স থেকে বিয়োগ দিবে, তাহলে এক্স মাইনাস টু বসেছে। ঠিক আছে, উল্টা ঘটনা করবে। দেখো দেখো কি রে, বোর্ডের এখানে কি শর্ট করতেছে নাকি লোহার ভিতরে, মনে হচ্ছে শর্ট করলো দুই তিনবারই। দেখো সাবধানে পড়াইতে হবে। তিন কম মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, ঠিক আছে। এখন তিন বলতে কম মূল বিশিষ্ট, ঘটনাটা আসলে কি, ধরো একটা মূল ধরলাম আলফা, আটা ধরলাম বিটা, তিন কম মানে তিন বিয়োগ দিতে তিন কম মূল বিশিষ্ট সমীকরণ চাইছে না, দেখো তো এটা এরকম একটা ফরম্যাট চলে আসছে না, তাহলে কি দুটো মূলের প্রাইস সেম না, তাহলে এটা যোগফল গুণফল হবে না, দরকার নাই। তাহলে আমরা একটা সমান কি ধরে বলছি যে কত এক্স ধরে নিবে না, তাহলে এক্স এগুলো কত আলফা মাইনাস থ্রি না, তাহলে আলফা গুলো কত হবে বলো, এক্স প্লাস থ্রি না, তাহলে এটা সমান হতো কি পাবে, বিটা গুলো কত পাবে, এক্স প্লাস থ্রি না। এখন তুমি বলো যে কোনো এখানে কি করবো, এক্স এর জায়গায় কত বসবে, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস 11 এক্স প্লাস কত থ্রি প্লাস 24 ইকুয়াল টু কত জিরো। এতটুকু বুঝছো না, বুঝো না বলো, তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করলে আমার আনসারটা পেয়ে যাবা। এখন তুমি তিন কম বলছো না, দেখো আমরা কিন্তু যোগ করছি, উল্টা ঘটনা করছি, কম কইছে যোগ করছি, শেষ। তাহলে এক্স প্লাস থ্রি করে দিবা। ওকে, দেখো পরেরটা দেখি আমরা শর্টকাট, তিন গুণ মূল বিশিষ্ট। তাহলে আমরা কি করবো ভাই, তিন গুণ মানে কি, ধরো একটা আলফা একটা বিটা, তাহলে একটা কত থ্রি আলফা একটা থ্রি বিটা, মূল বিশিষ্ট সমীকরণ চাইছে। তাহলে এখন তুমি বলো একটা সমান এক্স ধরে নিবে না, তাহলে কত থ্রি আলফা না, তাহলে আলফা গুলো কত বলে এক্স বাই থ্রি না। দেখো তিন গুণ কইছে না, তিন আমরা ভাগ দিচ্ছি আলটিমেটলি, তাহলে এখানে কত লিখবে, এক্স বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস কত 11 এক্স বাই থ্রি প্লাস কত 24 ইকুয়াল টু জিরো। আনসার শেষ, খুবই সিম্পল, তুমি এটাকে জাস্ট ক্যালকুলেশনটা করবা। দেখো আচ্ছা, অর্ধেক মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, অর্ধেক মানে হাফ না, তাহলে এখানে ঘটনা উল্টা করতেছে না, তাহলে কত হবে, টু হবে না, গুণ দুই গুণ হবে না, তাহলে টু এক্স হবে, টু এক্স হোল স্কোয়ার মাইনাস কত 11 টু এক্স প্লাস 24 ইকুয়াল টু জিরো। এটা হলো আমার আনসার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা দেখো এটার আবার আমরা একটু ইয়াটা দেখি, এক্সাম্পল গুলো দেখি। দেখো আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু জানো, সবাই বুঝতে পারছো কিনা জানো। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস টু ইকুয়াল টু শূন্য, সমীকরণের মূল আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ চাইছে। সবাই ক্লিয়ার কিনা একটু জানো, সবাই বুঝতে পারতেছো কিনা, গুড, সুপার, ওকে। দেখো এটা রাশি ইউনিভার্সিটি 23-24 আসছে, তাহলে এত মূল বিশিষ্ট চাইছে, দেখো তো বিয়োগ না, তাহলে আমরা কি করবো, যোগ করে দিব না, তাহলে কি দেবো, কার সাথে যোগ করবো, তাহলে এক্স প্লাস ওয়ান দিবা, এক্স প্লাস ওয়ান দিবা, কার এক্স সাথে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিবা। দেখো তো কত সিম্পল, প্লাস ধরো এটা 5 এক্স প্লাস কত 1 প্লাস 2 ইকুয়াল টু 0 না। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস কত 2x প্লাস কত 1 প্লাস মনে কত 5x প্লাস কত 5 প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমার ক্যালকুলেশন গুলো হয়ে গেছে, এক্স স্কোয়ার থাকলো, আচ্ছা এখানে 2x আর 5x কত প্লাস 7x, আচ্ছা 1 আর 5 6 8 প্লাস 8। দেখো সিম্পল না একদম, দেখো কয় সেকেন্ড লাগছে আমার ম্যাথটা করতে, 5-10 সেকেন্ডে আমরা ম্যাথটা করে ফেলছি, সিম্পল ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো এটা সুয়েট করে ডুয়েট আসছিল 21-22 আসছিল কোশ্চেনটা, এক কম মূল বিশিষ্ট সমীকরণ চাইছে ভাই। এক কম মানে কি, এক যোগ করবা, আর এটা করলাম না, তাহলে আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখা দিচ্ছি। তাহলে কত, এক কম না, তাহলে কত এক কম মানে কত, কম বলছে, তাহলে এখানে কি করবো, যোগ করবা, তাহলে থ্রি তো আছে থাকলো, এক্স এর কত বসবে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস 5 ইকুয়াল টু 0। জাস্ট এটা তোমরা এটা করবা। ওকে, সিম্পল কোশ্চেন, জাস্ট ঘটনার উল্টাটা করবে। আচ্ছা এখানে বসে এত হইলে আলফা প্লাস টু বিটা প্লাস টু মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, এটা আবার রাশিয়াতে আসছিল 24-25 আসছে। দেখো তাহলে আমাদের কি করতে হবে বলো, আলফা প্লাস টু দেওয়া আছে, তাহলে আমি কি নিবো, এক্স মাইনাস টু নিবো না, তাহলে কত উল্টা ঘটনা না, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কত 4 ইকুয়াল কত এক্স মাইনাস টু প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আর আমরা করলাম না, তোমরা এটা করবা, আমার বিশেষ তোমরা এটা পারবা। তাহলে এক্স স্কোয়ার কে এটাকে এ প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্র ফেলাবা, 4টা গুণ করবে, তখন ক্যালকুলেশন করে যেটা আসে সেটা আনসার। ওকে, আচ্ছা দেখো তারপর বলছে যে এত, দেখো তো এটা এটা পারো কিনা দেখি, তোমরা এটা পারো কিনা দেখি, এটা কমেন্টে সবাই জানো এটার আনসারটা।
দেখো এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত? মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত? এখন দেখো তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা বললে আমরা কি বলছিলাম, মাঝের চিহ্ন চেঞ্জ না, তাহলে কি হবে জাস্ট এখানে একটা প্লাস হবে, এখানে কি হবে একটা প্লাস হবে, তাহলে সেটাই আনসার। আমার কি দেওয়া ছিল 5 ধরো এক্স স্কোয়ার না, মাইনাস ধরো 7x দেওয়া আছে, প্লাস কত tan ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এখানে কি হবে জাস্ট প্লাস হবে, তাহলে এখানে প্লাস হবে, মাঝের চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে প্লাস আছে কোনটা আনসার, এই যে এটা এ নাম্বার আনসার, এ নাম্বার আনসার। দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, এটা আমরা করছি, এটা যোগফল বের করবা গুণফল বের করবা, ঠিক আছে। কি করবা যে যখন মূল আলফা বিটা, মূল আলফা কমা বিটা, তখন কি মূলদের যোগফল কত, আলফা প্লাস বিটা গুলো কত, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 1/1, তাহলে মাইনাস 1, মূলদের গুণফল কত বলো, সি বাই এ, তাহলে কত 1/1 না, তাহলে এটার 1, তাহলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে না, এত মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, তাহলে এত যোগফল লাগবে আর এত গুণফল লাগবে না, তাহলে এটা লিখতে পারি কত, আলফা ইন্টু বিটা হোল স্কোয়ার না, এটা সমান কত লেখা যায় 1, আর এটা সমান আমরা কত লিখতে পারি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস কত 2 আলফা ইন্টু বিটা, তাহলে কত পাইছো, এই যে এটা বসাবা, মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে মাইনাস 1 পাইছো। তখন কি জানি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদের যোগফল, তাহলে যোগফল কত পাইছো, মাইনাস 1 পাইছো, প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0, এটা প্লাস হয়ে যায়, তাহলে আনসার হচ্ছে কত, সি নাম্বার। খুবই সিম্পল ম্যাথ, এটা খুবই সিম্পল ম্যাথ। দেখো মাইনাস 1/আলফা মাইনাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, তাহলে আমরা কি বলছিলাম, যদি 1/আলফা, এখানে যদি 1/আলফা 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইতে কি করতাম, এক্স স্কোয়ারের সহগ এবং কি কনস্ট্যান্টকে আমরা কি করতাম, ইন্টারচেঞ্জ করে দিতাম, বাট এখানে কি মাইনাস আলফা মাইনাস 1/আলফা এবং মাইনাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, দুটো ঘটনা ঘটছে না, তাহলে এখানে কিন্তু মাঝের চিহ্ন চেঞ্জ করতে হবে এবং ধ্রুবক সংখ্যা চেঞ্জ করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে আমরা যদি লিখি এখানে 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 1 না, ইকুয়াল টু 0 না, তাহলে এখন তুমি বলো এখানে কি করবে, এই যে এটাকে আর একটা তুমি বক্স করো, চিহ্ন চেঞ্জ করবা, ঠিক আছে, এটা এখানে নিয়ে যাবা, তাহলে কত হবে বলো, এক্স স্কোয়ার প্লাস কত 6x ইকুয়াল টু 0, আর মাঝখানে চিহ্ন কি করবা, চেঞ্জ করবা, তাহলে কত প্লাস 5x, এটা হলো আনসার। কত সিম্পল কোশ্চেন দেখো, ডি নাম্বার আনসার। ওকে, আর আমাদের বেশি নাই, টাইপ 4 এ আমরা অলরেডি চলে আসছি, ঠিক আছে। তো টাইপ 4 আমরা 7টা টাইপের মধ্যে টাইপ 4 আছে, টাইপ 4 হচ্ছে কি জটিল আকারে যদি দেওয়া থাকে, কি আকারে, জটিল আকারে যদি দেওয়া থাকে। ওকে, আচ্ছা দেখো টাইপ 4টা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, টাইপ 4 এর ক্ষেত্রে কি বলছে, দেখো যে 1 প্লাস একটি, ধরো তোমার টাইপ 4 হচ্ছে জটিল আকারে যদি দেওয়া থাকে, একটি সমীকরণের একটি মূল 1 প্লাস 3i বলছে, হলে সমীকরণটি কত, 1 প্লাস 3i হলে কি বলছে সমীকরণটি কত, তখন আমরা যদি এটা আমরা কিভাবে বের করতাম, আমরা এটা কি করতাম, নরমালি একটি মূল যদি 1 প্লাস 3 হয় তাহলে অপরমূল কত, তো 1 মাইনাস 3i, মানে অনুবন্ধীটা ছিল অপরমূল, তাহলে আমরা কি করতাম, এটা যোগফল বের করতাম গুণফল বের করতাম, তারপরে হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস এক্স এর মূলদের যোগফল প্লাস মূলদের গুণফল বসলে আমার ম্যাথটা মিলতো, বাট আমার তো এত সময় নেই, আমাকে অল্প সময়ের ভিতর করতে হবে, তখন আমি কি করব, তখন জাস্ট কিছু না, তোমার যেটা দেওয়া থাকবে ওটা সমান x ধরে নিবা, কি করবা, যেটা দেওয়া আছে ওটা সমান আমরা কি ধরে নিব, x ধরে নিব, তাহলে আমরা কি ধরে নিব, এটা সমান x ধরে নিব, তাহলে x হলো আমার কত দেওয়া আছে বলো, 1 প্লাস কত দেওয়া আছে 3i দেওয়া আছে, জটিলটাকে তুমি জাস্ট ডান পাশে রাখবা, জটিলটাকে কোথায় রাখবা, ডান পাশে রাখবা, বাকিটাকে তুমি এক পাশে নিয়ে আসবে, তাহলে x মাইনাস 1 এগুলো কত 3i না, এটা লিখুন, তারপর হচ্ছে বর্গ করে দিবা, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল কত 3i হোল স্কয়ার, তাহলে কত x স্কয়ার মাইনাস x ইনটু, সরি এখানে হচ্ছে যে কত হবে 2x, কত হবে 2x প্লাস 1 ইকুয়াল কত 9i স্কয়ার, আচ্ছা বলতে i স্কয়ার সমান আমরা কত জানি, মাইনাস 1 জানি, তাহলে এখানে মাইনাস 9 আছে, এই পাশে আসলে প্লাস 9 হবে না, তাহলে কত x স্কয়ার মাইনাস 2x প্লাস 10 ইকুয়াল টু 0, এটা হলো আমার আনসার। এটা বুঝতে পারছো কিনা জানো, সবাই বুঝতে পারছো কিনা, তুমি কি করবা, জাস্ট যেটা দেওয়া থাকবে অনুমোদিত অনুমোদিত বাদ, তুমি জাস্ট কি করবা, ডাইরেক্ট সরাসরি x ধরে নিবা, জটিল দ্বারা ডাইরেক্ট রাখবা, তাহলে অঙ্ক শেষ। দেখো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-25 আছে, রাজশাহীতে 20-21 আসছে, 9-10 আসছে, যা আইতে আসছিল। এখন তোমার কি এটা তো জটিল আকারে আছে, আচ্ছা তুমি বলো তো আই সমান আমরা কি জানি, রুট ওভার মাইনাস 1 না, তাহলে আই স্কয়ার সমান কত লিখতে পারি, মাইনাস 1 লিখতে পারি, এটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা এটাকে লিখতে পারি না 3 প্লাস রুট ওভার 5 ইন্টু রুট ওভার মাইনাস 1 লিখতে পারি না, পারি, এই দুটো গুণ করলে কি এটা আসে না, তাহলে কত লেখা যায় 3 প্লাস রুট 5, এটা সমান কি আই লেখা যায় না, আই লিখলাম। দেখো তো এটা জটিল আকারে দেওয়া আছে না, জটিল আকারে যদি দেওয়া থাকে আমার কি কাজ করতে হবে, এটা সমান কি ধরতে হবে, x ধরে নিতে হবে না, তাহলে এটা সমান ধরে নিই, ধরি x, তাহলে আমরা কি বলছি জটিলটাকে এক পাশে রাখো, x মাইনাস 3 এগুলো তো রুট ওভার 5i, তাহলে এটাকে যদি করো বর্গ করে দাও, তাহলে এটাকে বর্গ করো, এটাকে বর্গ করো, তাহলে কত x মাইনাস 6x প্লাস 9 এগুলো তো 5,
আই স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটা যায়, এখানে আই স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x, এখানে 9, আর এই পাশে -5, আই স্কোয়ার সমান -1, তাহলে -5 এর পাশে আসলে কি হবে +5, তাহলে +40, +14 ইকুয়াল টু কত 0, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 14 ইকুয়াল টু 0, তাহলে আনসার কত, বি নাম্বার আনসার। খুব সিম্পল নাম একটা, খুবই সিম্পল। আচ্ছা দেখো এটা তোমরা করো, তারপর আমরা হচ্ছে নেক্সট টাইপে যাচ্ছি। দেখো কত সহজ কোশ্চেন, জাহাঙ্গীরনগরে বারবার আসতেছে সব কোশ্চেন, রাজশাহীতে আসতেছে, ঠিক আছে, এটা বারবার আসতেছে। দেখো 5 প্লাস 3i দেওয়া আছে না, এটা সমান আমরা কি ধরে নিব, জটিল আকার দেওয়া আছে না, x ধরে নিবা, তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু কত ধরবা 3i। এখন তুমি বলো x মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু কত 3i স্কয়ার না, এখন তুমি বলো তাহলে x স্কয়ার মাইনাস 10x প্লাস কত 25 না, এগুলো কত 9i স্কয়ার। এখন তোমার এই পাশে আসলে এটা -9, ওই পাশে আসলে প্লাস হয়ে যায়, তাহলে কত x স্কয়ার মাইনাস 10x প্লাস কত 34 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো কত সিম্পল আনসার, আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে কত, সরি আনসার বি না, এ নাম্বার আনসার, ঠিক আছে। তাহলে জটিল আকারে দেওয়া থাকলে পারবা তোমরা, আশা করি এটাকে জাস্ট করা লাগবে না, এটাকে মাইনাস আছে এখানে একটা, ঠিক আছে, তোমরা এটা ইজি টাবলে এটা করবা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল। তাহলে এখানে কত √5 এ লেখা যায় -1 ইকুয়াল টু, ঠিক আছে, মানে এরকম √5i -1, তাহলে এটা সমান কি ধরবা x ধরে নিবা, তাহলে x প্লাস 1 ইকুয়াল কত √5i, তারপর বর্গ করবা, অঙ্ক মিলে যাবে। এটা দেখো অনেক জায়গায় আছে, ঠিক আছে। আচ্ছা তারপর আমাদের হচ্ছে টাইপ 4, আমরা মোটামুটি আমাদের শেষের পথে। দেখো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা শর্টকাট, এটা দিয়ে অনেক জায়গায় অনেক কোশ্চেন আছে, এটা একটু দেখার চেষ্টা করো। যে বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, একটি মূল অপরটির n গুণ হলে, একটি মূল অপরটির r গুণ হলে, একটি মূল অপরটির যদি r গুণ হয়, অর্থাৎ একটি যদি আলফা হয়, একটি মূল বলে কি অপরটির 3 গুণ, একটি মূল অপরটির 4 গুণ, একটি মূল যদি অপরটির r গুণ বলে, তখন আমরা কি করব, শর্টকাটটা 1 প্লাস r হোল স্কয়ার ডিভাইডেড বাই r ইকুয়াল টু বি স্কয়ার বাই এসি, বি স্কয়ার বাই কত এসি। দেখো তাহলে আমরা কি বলছিলাম, একটি মূল যদি অপরটির r গুণ হয়, তাহলে আমরা শর্টকাটটা কি বলছিলাম 1 প্লাস r হোল স্কয়ার ডিভাইড বাই কত r, এগুলো কত, দেখো আমরা একটু দেখাইছিলাম যে কত ছিল, বি স্কয়ার বাই এসি, বি স্কয়ার বাই কত, বি স্কয়ার বাই এসি। দেখো আমরা একটু কোশ্চেনটা মিলানোর চেষ্টা করি, এটা তোমার হচ্ছে ডাকের ওসিতে আসছিল কোশ্চেনটা, 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল টু 0, সমীকরণটির একটির মূল অপরটির 3 গুণ, তাহলে কে এর মান কত, একটি মূল অপরটির 3 গুণ, একটি তাহলে অপরটির r গুণ না, তাহলে আমরা কি করব, শর্টকাটটা ইউজ করব, তাহলে কি লিখবে এখানে 1 দিবা প্লাস একটি মূল অপরটি কত গুণ r গুণ, মানে r সমান কত বলছে 3 না, তাহলে 1 প্লাস 3 লিখলাম হোল স্কয়ার লিখলাম, ঠিক আছে, ডিভাইড বাই কত লিখলাম r কত 3 না, ইকুয়াল টু কত লিখবো আমরা বি স্কয়ার, বি এর মান কত এখানে বলো, বি মানে কত মাইনাস কে এক্স স্কয়ার, তাহলে কে স্কয়ার লেখা যায় এটাকে এসি, এসি এর মান কত এ মানে কত 3, সি এর মান কত বলো 4, এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা উপরে কত পাইছি 16 পাইছি না, 16 বাই কত 3, এগুলো কত কে স্কয়ার বাই কত 12, তাহলে আমরা কোনা কোনা গুণ করি, তাহলে কত আসে বলো, ধরো হচ্ছে কে স্কয়ার 3 কে স্কয়ার এগুলো কত 12 ইনটু কত আছে আমার 16 আছে। ওকে, তাহলে আমরা এখানে কে স্কয়ার সমান কত লিখতে পারি, এতে 12 কে 3 দ্বারা ভাগ দিলে কত পাওয়া যায় 4 পাওয়া যায়, 4 12 কে স্কয়ার সমান কত পাইছি 64, তাহলে কে গুলো কত পাইছি প্লাস মাইনাস 8 পাইছি, কে গুলো কত পাইছি প্লাস মাইনাস 8। কত সিম্পল না কোশ্চেনটা দেখো। আচ্ছা এটা যদি আমরা বেসিক নিয়মে করতাম তাহলে কিভাবে আমরা করতাম, একটি মূলকে ধরতাম আলফা, তাহলে অপর মূল কত 3 আলফা, তাহলে মূল দিয়ে যোগফল বের করতাম, গুণফল বের করতাম, তারপরে ক্যালকুলেশন কে এর মান আমরা পাইতাম তখন, ঠিক আছে। আচ্ছা দেখো তো পরবর্তীতে যদি আমরা দেখি, আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, দেখি এটা তোমরা পারো কিনা। তাহলে আমরা বলছিলাম একটি মূল অপরটির 2 গুণ, তাহলে একটি মূল অপরটির যদি r গুণ হয় তখন কে এর মান কত, তাহলে আমরা বলছিলাম যে একটি গুণ যদি r হয়, তাহলে একটি অপর যদি r গুণ হয়, তাহলে আমরা কি বলছিলাম হোল স্কয়ার বাই r, এগুলো তো ছিল, এই যে দেখো সূত্রটা কত ছিল যে বি স্কয়ার বাই এসি, বি স্কয়ার বাই কি ছিল এসি ছিল, তাহলে বি স্কয়ার আমরা লিখলাম, ওকে এসি লিখলাম। এখন তুমি বলো একটি মূল অপরটির 2 গুণ, তাহলে কত 1 প্লাস কত 3 হোল স্কয়ার ডিভাইড বাই কত, সরি 1 একটি মূল অপরটির 2 গুণ, এখানে 2 হবে, ডিভাইডেড বাই 2 গুলো কত বি স্কয়ার, বি মানে কত বলো -3 স্কয়ার, তাহলে মাইনাস 9 মানে এখানে 9 হয়, তাহলে এর মান কত 1, সি এর মান কত কে, তাহলে কত উপরে কত 9 না, তাহলে 9 বাই কত 2 এগুলো কত 9 বাই কে, তাহলে এটা তো কোনা কোনা গুণ করো, তাহলে হচ্ছে কে এগুলো 2, কে এর মান কত, কে এগুলো আমরা কত পাইছি 2 পাইছি, তাহলে কে এর মান হচ্ছে 2। ওকে আচ্ছা
তাহলে আমাদের টাইপ 4 বলতে এখানে হচ্ছে টাইপ 4 না, এটা হচ্ছে টাইপ 5, আর দুটো টাইপ আছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কৃষিতে তোমার 2 বার আসছে, 3 বার আসছে, মানে কৃষি গুচ্ছতে, তো প্রতি বছরই আসতেছে, এটা গুরুত্বপূর্ণ একটা টাইপ। লাস্ট টাইপের আমাদের মোটামুটি সামারাইজ, আমাদের 100টা স্লাইড, আমরা 51টাতে চলে আসছি মোটামুটি শেষের দিকে আমাদের, ঠিক আছে। এখন দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান যদি বের করতে বলে, একটা দ্বিঘাত সমীকরণের জন্য যদি আমাকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যদি আমাকে বের করতে বলে, তাহলে তুমি মনে রাখো অলওয়েজ c ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, c ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। তাহলে আমরা দেখো এটা সর্বোচ্চ বলুক বা সর্বনিম্ন বলুক, যাই বলুক, c মাইনাস b স্কয়ার বাই 4a। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা সর্বোচ্চ মান চাইছে না, তাহলে আমরা কি লিখতে পারি, c মাইনাস b স্কয়ার বাই 4 লিখতে পারি না, পারি না বলো? পারি আমরা। তাহলে এখানে বলো c এর মান কত, বলো 4 না, c এর মান কত 3 না, মাইনাস b স্কয়ার মান কত বলো 4 স্কয়ার না, দিলাম, ডিভাইড বাই কত 4 ইনটু a না, b স্কয়ার মানে কত 4 ইনটু 2 না। ওকে, তাহলে এটা কত বললাম 3 কত 16, এটা মাইনাস আছে 8, তাহলে কাটাকাটি করো কত 3 মাইনাস কত 2 না, তাহলে 1 পাইছো, শেষ। সর্বোচ্চ মান কত পাইছে 1 পাইছে, খুব সিম্পল না? জাস্ট মনে রাখবা c মাইনাস b স্কয়ার বাই 4, এটা শুধুমাত্র দ্বিঘাতের জন্য প্রযোজ্য, দ্বিঘাতের জন্য প্রযোজ্য, ঠিক আছে। এটা কিসের জন্য প্রযোজ্য, দ্বিঘাতের জন্য প্রযোজ্য। দেখো তাহলে ন্যূনতম বলছে, দেখো কৃষি বিশ্ববিদ্যালয় আছে 21-22-এ, দেখো খুবই সহজ কোশ্চেন আছে, ন্যূনতম বলুক বা সর্বোচ্চ বলুক, সর্বনিম্ন মান বলুক, লঘুমান বলুক, গরুমান বলুক, গরিষ্ঠ বলুক, লঘিষ্ঠ বলুক, যাই বলুক, বি স্কয়ার মাইনাস ax² প্লাস bx প্লাস c এর জন্য ন্যূনতম সর্বোচ্চ যাই বলুক, আমরা কি লিখবো c মাইনাস b স্কয়ার বাই 4a। তাহলে এখানে c মাইনাস b স্কয়ার বাই 4a, c মাইনাস b স্কয়ার বাই 4a লিখবো। ওকে, তাহলে এখন c এর মান কত বলো, এখানে 2 না, তাহলে 2 দিলাম, মাইনাস b এর মান কত বলো, b এর মান কত, এই যে ax², তাহলে b এর মান কত, এই যে -1 না, তাহলে -1 স্কয়ার দিলাম, 4a এর মান কত বলো 2 না, তাহলে কত হবে বলো, এখানে হচ্ছে কত 1/8, 2 মাইনাস 1/8। ওকে, আচ্ছা 2 মাইনাস 1/8, তাহলে আমরা এখান থেকে 8 লসাগু নিলাম, তাহলে কত 16 মাইনাস কত 1, তাহলে 15/8, 15/8, 15/8, 15/8 মানে 15/8। দেখো কত সিম্পল না? দেখো এটা আবারও আসছে, কোশ্চেনটা আবারও আসছে, দেখো কৃষিতে, এটা তো আল্লাহ কত দেখাচ্ছে। দেখো এখানে তোমার হচ্ছে যে মানে অনেক জায়গা আছে, যেহেতু আসছে তোর 22-23 আসছে, অনেক জায়গাতে আছে, বইটা আসছিল সিম্পল। এত সর্বোচ্চ মান চাইছে, যাই বলুক c মাইনাস b স্কয়ার বাই 4a, তাহলে c কত 5 মাইনাস b কত বলো 3 স্কয়ার, 4 কত 1 না, -1 না, তাহলে কত 5, এটা প্লাস হয়ে যায়, তাহলে কত 9/4 না। এখন তুমি বলো আমরা যদি এটা লসাগু নিই তাহলে কত হবে বলো, 4 লসাগু নিলাম, তাহলে কত 20 প্লাস কত 9 না, তাহলে আমরা কত পেয়েছি 29/4 পাইছি, 29/4, 29/4। দেখো কত সহজ ম্যাথ। আর একটা লাস্ট কোশ্চেন, এটা বলছে ন্যূনতম মান কত, এটা তো মাত্র বললাম না, 15/4, এটা ডাবল লিখছে কোশ্চেনটা। দেখো ত্রিঘাত চতুর্ঘাতের জন্য আমরা যদি বলি, লাস্ট টাইপ আমাদের আজকে, দেখো আমরা অলরেডি কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই সর্বশেষ জায়গায়। আচ্ছা দেখো আমাদের লাস্ট টাইপ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ত্রিঘাত অথবা চতুর্ঘাত যাই বলুক, হ্যালো দেখো এটা দেখো, হ্যাঁ বল, কেয়ারাজ আমি আসতেছি, কেয়ারাজ আমি ক্লাস নিতেছি, শেষ আমার 10-20 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তারপর আমরা দেখি এখানে সর্বোচ্চ পাওয়ার এখানে কি বলছে, এটা যদি ত্রিঘাত বলুক বা চতুর্ঘাত বলুক বা পঞ্চঘাত বলুক, যাই বলুক, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা এখানে ধরো আমি বিষয়টা বুঝাই দিই, ধরো বলে যে 4x³ প্লাস 2x² প্লাস 7x প্লাস মানে বলতে কত 4 ইকুয়াল টু ধরো 0 বলছে। ওকে, আচ্ছা ধরো আমরা এটাকে 8 চিন্তা করলাম, কত চিন্তা করলাম 8 চিন্তা করলাম। ওকে, এটার একটা সমীকরণ আমাকে, এটা তাহলে যেহেতু ত্রিঘাত তাহলে মূল কয়টা থাকবে, 3টে থাকবে না, তাহলে ত্রিঘাত হলে 3টে মধ্যে থাকবে আলফা বিটা গামা। এখন এটাকে বললো যে সামেশন অফ আলফা কত বের করো, সামেশন অফ আলফা বিটা কত বের করো, তারপরে বলছে সামেশন অফ আলফা বিটা গামা কত বের করো। তাহলে আমার কাছে যদি এরকম চাই, আমার কাছে এরকম চাইলে আমরা কি করবো, তখন আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে যেটাই বলুক আমরা অঙ্ক করতে পারবো। ধরো আমরা যদি বলি আরো একটা জিনিস দেওয়া আছে, ধরো এখানে বসে দেখি, ধরো আমরা বললাম যে চতুর্ঘাত দেওয়া আছে, যাই থাকুক 4x⁴ প্লাস কত 2x³ ধরো 2x³ প্লাস কত 7x² প্লাস 4x প্লাস মনে করো 3 গুলো 0, তাহলে এখানে যেহেতু 4 আছে তাহলে কয়টা মূল পাইবা বলো, 4টা মূল পাইবা। তাহলে 4 আলফা বিটা গামা ধরো ডেল্টা,
ওকে, তাহলে এটা সামেশন অফ আলফা বের করতে বলছে, সামেশন অফ আলফা বিটা বের করতে বলছে, সামেশন অফ আলফা বিটা গামা যদি বের করতে বলে, আলফা বিটা গামা ডেল্টা যদি বের করতে বলে, মানে আমার ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, যেটা বলুক। এখন এক্ষেত্রে তুমি কি করবে? আচ্ছা আমি একটা জিনিস তোমাকে বুঝাই, এমনি বলি, এটার জন্য যদি সামেশন অফ আলফা কি যদি বলি, মানে এখানে দেখো সামেশন অফ আলফা মানে কি, একটা জিনিস মনে রাখবা, সামেশন অফ আলফা মানে এটার ভিতরে লুকায়িত আছে আলফা প্লাস কত বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। আর সামেশন অফ আলফা বিটা মানে কত বলো তো? তাহলে আলফা ইন্টু মানে এখানে কি আছে, এই যে এটার সাথে এটা একবার গুণ করবা, তাহলে আলফা ইন্টু কত বিটা প্লাস আলফা ইন্টু কত গামা, আলফা ইন্টু গামা, তাহলে বিটা গামা লেখা যায়, বিটা গামা লেখা যায়। অর্থাৎ এই জিনিসটা যে কত, এটা সামেশন অফ আলফা বিটা একই কথা। এটা বুঝতে পারছো কিনা পারোনি এটা আমরা জানি, অনেক সময় এটা দেওয়া আছে, তাহলে আমরা বুঝে নিব যে সামেশন আলফা বিটা, আলফা প্লাস বিটা প্লাস গামা দেওয়া আছে, তাহলে বুঝে নিব যে সামেশন অফ আলফা দেওয়া আছে। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখি আমাকে যদি এটা বের করতে বলে তখন আমরা কি করব। ঠিক আছে, এখানে একটু কমপ্লেক্স হয়ে গেছে নাকি জিনিসটা লেখাটা। ওকে, এখন দেখো আমার যদি একটা এক্সাম্পল দেওয়া আছে, এটার জন্য যদি আমাকে বের করতে বলে, তুমি জাস্ট প্লাস মাইনাস সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল পাওয়ারের সহগ, নিচে হলো কি সর্বোচ্চ পাওয়ারের সহগ, বুঝি নেই। দেখো আমরা যদি এক্সাম্পলটা দিই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো এটা লাস্ট টাইম আমাদের, আচ্ছা সামেশন অফ আলফা না প্লাস মাইনাস না, সামেশন অফ আলফা না, যদি একটা মূলের জন্য দেওয়া আছে সামেশন অফ আলফা, তাহলে এখানে কি বিজোড় না আলফা না, এখানে আলফা বিটা মানে কি দুটা না, তাহলে বিজোড় যদিও তাহলে মাইনাস নিবা, কি নিবা মাইনাস নিবা। ওকে মাইনাস নিছি, দাগ দিবা, সামেশন আলফা বের করতেছি, নিচে হলে কি সর্বোচ্চ পাওয়ারের সহগ না। ভাই বলো তো এখানে সর্বোচ্চ পাওয়ারটা কি বলো তো? এখানে সর্বোচ্চ পাওয়ারটা কি কিউব না, তাহলে সর্বোচ্চ পাওয়ার সহগ নিলা। উপর কি, তাহলে নিচের ট্যাগ শেষ, তাহলে উপরের সর্বোচ্চ পাওয়ার, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত ছিল 3 না, এখানে মূল কয়টা ছিল একটা না, সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 3 বিয়োগ কি মূল একটা না, তাহলে 3 বিয়োগ 1 কত স্কয়ার না, 2 পাইছো না, তাহলে 2 পাইছো না, আমি বলছি 2 মানে যেটা পাইবা ওটার পাওয়ারের সহগ, তাহলে 2 পাইছো না, এখানে যে 2 এর সহগ নিতে হবে, মানে এক্স স্কয়ারের সহগ নিতে হবে, তাহলে 2 দিলা। ওকে, আচ্ছা আরো একটা এক্সাম্পল দিই তাহলে আর একটু বুঝতে পারবা, আরো একটা যদি এক্সাম্পল দিই, দেখো তাহলে সামেশন অফ আলফা বিটা বের করতে হচ্ছে না, যেহেতু দুইটা আছে, তাহলে দুটো যদি থাকে তাহলে কি দিতে হবে প্লাস দিতে হবে, তাহলে দুটো দিলে কি থাকতে হবে, দুটো যদি তাহলে প্লাস দিতে হবে, তাহলে আমরা প্লাস দিছি। নিচে কি অলওয়েজ কি সর্বোচ্চ পাওয়ারের সহগ না, তাহলে সর্বোচ্চ পাওয়ারের সহগ দিলাম। উপর কি সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে সর্বোচ্চ পাওয়ার এখানে কত আছে কিউব আছে, মূল কয়টা আছে দুটো না, তাহলে 3 বিয়োগ 2 মানে কত, 3 বিয়োগ 2 মানে কত 1 থাকে না, তাহলে 1 থাকে, তাহলে 1 মানে এই যে এটা সহগ নিতে হবে, এই যে x1 এর সহগ নিতে হবে, তাহলে এটা কত 7 আনসার। ওকে 7/4 আনসার। যদি আমার কাছে এটা চাইতো যে আলফা বিটা গামা চাইতো, তাহলে বলো তো এখানে কি আছে তিনটা না, তিনটা যদি থাকে তাহলে বিজোড় থাকলে কি মাইনাস দিবা, তাহলে একটা মাইনাস দিলাম। তারপর হচ্ছে কি নিচে হলে কি অলওয়েজ সর্বোচ্চ পাওয়ারের সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত কিউব, কিউবের সহগ কত 4 দিলাম। উপরে হলে কি সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 3 বিয়োগ কত মূল কয়টা আছে একটা দুটো তিনটা না, 3 বিয়োগ 3 তাহলে কত 0 না, তাহলে x টু দি পাওয়ার 0 না। আচ্ছা আমি যদি এখানে x টু দি পাওয়ার 0 লিখি কোনো সমস্যা আছে? তাহলে x টু দি পাওয়ার 0 সহগ নিতে হবে, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 8/4 আনসার। এতটুকু ক্লিয়ার কিনা, ক্লিয়ার জানো? এতটুকু ক্লিয়ার কিনা জানো সবাই? আচ্ছা দেখো, তাহলে এটার জন্য যদি আমরা বের করতে বলি সামেশন অফ আলফা বিটা গামা দেওয়া আছে, ডেল্টা দেওয়া আছে, তাহলে এখানে চারটা না, চারটা যদি আমরা বলছি সামেশন অফ আলফা বের করতে, তাহলে যেহেতু একটা মূল আছে তাহলে আলফা, একটা মূল থাকলে আমরা কি নিব মাইনাস নিব, একটা মূল থাকলে আমরা কি নিব মাইনাস নিব, কি দিলাম মাইনাস নিলাম। তাহলে নিচে হলে কি অলওয়েজ সর্বোচ্চ পাওয়ার সহগ, নিচে কি সর্বোচ্চ পাওয়ার সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত বলো, সর্বোচ্চ হচ্ছে 4, তাহলে 4 এর সহগ দিলাম, x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা সর্বোচ্চ পাওয়ারের সহগ নিবা, তাহলে এখানে 4 নিলাম। ওকে আচ্ছা, উপরে কি সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে 4, মূল কয়টা আছে একটা, 4 বিয়োগ 1 মানে কত 3, ওটার পাওয়ার সহগ নিতে, তাহলে কিউবের সহগ নিতে, তাহলে কিউবের সহগ কত 2 আছে, 2 নিলাম। ওকে গেল এটা আনসার। পরেরটা যদি আমরা করি তাহলে কত আছে দুইটা মূল না, তাহলে কি দিবা প্লাস দিবা। নিচে হলে সর্বোচ্চ পাওয়ার সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ার সহগ কত মানে x টু দি পাওয়ার 4, 4 এর সহগ কত 4ই না, তাহলে উপরে সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে 4, 4 থেকে মূল 2 গেলে কত 2, তাহলে স্কয়ারের সহগ নিতে হবে, তাহলে স্কয়ারের সহগ কত 7 আছে। তাহলে আমরা যদি এটার জন্য করি আলফা বিটা গামা, তাহলে মূল কয়টা আছে তিনটা না, তাহলে কি দিতে হবে বিয়োগ দিতে হবে, তাহলে কি দিতে হবে বিয়োগ দিতে হবে। নিচে কি সর্বোচ্চ পাওয়ার সহগ কত 4, তাহলে সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 4 বিয়োগ 3 মানে কত 1 না, তাহলে x টু দি পাওয়ার 1 এর সহগ নিতে হবে, তাহলে কত 4। ঠিক আছে, তারপর আমরা যদি বলি আলফা বিটা গামা ডেল্টা, তাহলে সর্বোচ্চ পাওয়ারের সহগ, নিচে হলে কি সাইড আছে মানে প্লাস দিতে হবে, প্লাস তো দেওয়ার দরকার নেই, তাহলে কত 4, নিচে কত 4 দেওয়া আছে, কত আছে সর্বোচ্চ পাওয়ার সহগ 4, তারপর সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে মূল কয়টা আছে 4টা, সর্বোচ্চ পাওয়ার 4 থেকে 4 গেলে কত 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত 3 টু দি পাওয়ার 0 এখানে লেখা যায়, তাহলে এখানে কত লেখা যায় 3 লেখা যায়।
সবাই বুঝতে পারছো কিনা একটু জানো, সবাই ক্লিয়ার কিনা জানো, তাহলে আমরা পরবর্তীতে এটার এমসিকিউ সলভ করতেছি। সবাই ক্লিয়ার কিনা জানো? দেখো কয়েকটা আমরা এমসিকিউ সলভ করি, তাহলে এটা তো পারবা। এটার জন্য যদি আমরা করি, অলরেডি আমরা করে ফেলছি। তাহলে সামেশন আলফা কত বলো? সামেশন আলফা মানে মাইনাস দিলাম, নিচে হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 4, এক্স কিউবের সহগ আর কি, তাহলে 4। তাহলে সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত ছিল? 3 না? 3 থেকে মূল 1 গেলে কত? স্কোয়ার, তাহলে স্কোয়ার সহগ নিবে, তাহলে -2 আনসার, মানে -2/4। তাহলে এখানে কত আছে? প্লাস দিলাম, নিচে হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? কিউব, 4 দিলাম। সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 3 বিয়োগ কত? মূল কয়টা আছে? 2টা না? তাহলে 3 বিয়োগ 2, তাহলে স্কোয়ার সহগ নিবে, তাহলে -2 নিলাম। ওকে, আচ্ছা, তারপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে? এখানে যেহেতু 3টা আছে তাহলে মাইনাস দিলাম, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত বলো? সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3, মানে কিউব, কিউবের সব কত? 4 দিলাম। ওকে, সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 3 বিয়োগ 3 মানে কত? 0 না? x টি 0 না? তাহলে কত? 4 লেখা যায় না? তাহলে এটা হলো জিনিস। দেখো, তাহলে এটা তো বের করতে পারো, আমরা একটা র্যান্ডমলি করি। ধরো এটা 3টা আছে না, তাহলে মাইনাস দিবা, তাহলে সর্বোচ্চ পাওয়ারের সব, তাহলে কত? এই যে 4, x টি 4 মানে কত? 4 দিলা। তারপর সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 4 বিয়োগ কত? 3, তাহলে কত? x1 না? তাহলে 4 নিলে। ওকে, তাহলে এটা আমরা ইজি আনসার করতে পারবো। দেখো আমরা কয়েকটা সলভ দেখি। এটা আমাদের একটা কোশ্চেন আসছে যে বলছে সামেশন অফ আলফা বিটা কত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21/22 আসছে। কত আসছে? 21/22 আসছে। তাহলে আমরা এখন একটা জিনিস করতে পারি, যেহেতু সামেশন অফ আলফা বিটা চাইছে আমার কাছে, তাহলে যেহেতু দুটো আছে মূল, তাহলে প্লাস দিলাম। নিচে হলো সর্বোচ্চ পাওয়ার সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে? কিউব না? কিউবের সহগ কত? 2, 2 দিলাম। মানে সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 3 বিয়োগ 2 মানে কত? 1, তাহলে x1 এর সহগ নেই, তাহলে কত? 5। তাহলে এটা কত? 5/2 আনসার, তাহলে 5/2 আনসার। দেখো কত সিম্পল না? কত সিম্পল ভাবে আমরা করতে পারতেছি। আচ্ছা, এটা সামেশন অফ আলফা বিটা গামা চাইছে, সামেশন অফ আলফা বিটা গামা চাইছে। এখন যদি তিনটা চিজ চাইছে, সামেশন অফ আলফা বিটা গামা চাইছে, তাহলে কত? মাইনাস দিলাম, তিনটা যেহেতু তাহলে মাইনাস। নিচে হলো সর্বোচ্চ পাওয়ার মানে কিউবের সহগ, সর্বোচ্চ পাওয়ার সহগ 3, তারপরে পাওয়ার 3 বিয়োগ মূল, 3 বিয়োগ 3 মানে কত? 0, তাহলে x2 0 সহগ নিতে, তাহলে 27, তাহলে -9। ঠিক আছে, তাহলে আনসার হলো -9। লাস্ট কোশ্চেন আজকে। দেখো, এটা যদি দেওয়া থাকে এটা প্লাস হবে, এটা লাস্ট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের। দেখো, এটা যদি আমরা করি, এখানে তুমি চিন্তা করো তো, এটা আলফা বিটা গামা কমন নেওয়া যায় না? সরি, লসাগু নেওয়া যায় না? তাহলে আলফা বিটা গামা, তাহলে যদি এখানে বিটা গামা যায় তাহলে আলফা থাকে, আলফা প্লাস বিটা প্লাস গামা থাকে না? আচ্ছা তুমি বলো তো, এটা সমান সামেশন অফ আলফা লেখা যায় না? এটা আলফা বিটা গামা লেখা যায় না একটু আগে? তাহলে আমরা যদি সামেশন অফ আলফা বের করি তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে সামেশন অফ আলফার জন্য যদি মাইনাস দাও, যদি একটা আছে, একটা থাকলে কি দিবা? মাইনাস দিবা। নিচে হলো দেখি সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ার কত বলো এখানে? সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? সর্বোচ্চ পাওয়ারের সহগ হলো 1, তাহলে এখানে 1 দিলাম। তাহলে সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে 3 বিয়োগ 1, তাহলে স্কয়ারের সহগ দিবা, তাহলে -p দিবা, মাইনাস কি দিবা? p দিলাম। ওকে, নিচে তিনটে আছে, তিনটে হলে তো মাইনাস হবে নাকি? মাইনাস হবে। তারপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ারের সহগ কত বলো? 1, তাহলে সর্বোচ্চ পাওয়ার বিয়োগ মূল, তাহলে মূল কত আছে? 3, তাহলে 3 বিয়োগ 3 মানে কত? 0, তাহলে এই যে এটা x2 0, তাহলে কত? r নিবা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে -p/r, -p/r, তাহলে -p/r, -p/r, p/r, 2 নাম্বার আনসার। সবাই ক্লিয়ার কিনা জানো? আজকে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো না, ক্লাসটা জানো শেষ। আজকে এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস।